জনগণের থেকে যারা চাঁদাবাজি করছে, চুরি করছে, পোলামাইও তো নাই হাতের, কেন আসেনি? নাই তো, কথা না তো ঠিক করে করতে পারে না। হ্যাঁ, একটা নেতার বক্তৃতা থেকে মানুষ শেখে। একটা ফোলা দেখা তাদের বক্তৃতাতে 16 বছর মানুষ কিছু শিখছে। শেরে বাংলা একে ফজলুল হকের এক একটা বক্তৃতা মানে মণিমুক্তা। আল্লাহু আকবার বলে আপনি কি দেখছেন নি? আমরা তো এগুলো স্টাডি করি। তুই ফিনাকি ভট্টাচার্যের এক একটা লেকচার বেড়া মনে হয় যেন আসমান জমিনের এলেম গুলা থ্রো করে। সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রতিবেদন পুরো বিশ্বকে থক হাওয়াইয়ে দেয়। এগুলার নেতা বানাইলে তো ভালো লাগে। কথা কয় বেটকায় সেটকায় আলাবো না, জাগা দিবেন। এগুলা আল্লাহর পক্ষ থেকে হিজ্ঞা জাগা দিবেন হাঁটে। হ্যাঁ, তলে তলে তাগুতেরা একসাথে ইসলাম যাব করবার লাই। আমরা বুঝিয়ে লেছি নির্বাচন কারে কয়? নির্বাচনের আগে দরকার শুধু দোয়া করবা, ফজরে ফজরে তাসবিহ পড়ো, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এখন তাসবিহ আল্লাহ হরে পড়বা, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন। নির্বাচন মানে কাবিন করি আঙ্গ জনগণের ধরন। হ্যাঁ, নির্বাচনের আগে তো ব্যানারের যে অবস্থা দেই, মাফের জায়গা মাপ ঠিক আছে 3 ফুট, কবিরাট 6 ফুট, রঙও ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, চাঁদাও ঠিক আছে। আগে খাইতো কালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। নির্বাচন প্রতিহত করো। ডক্টর ইউনুস আমৃত্যু ক্ষমতাটা থাক, এরপরে আল্লাহ আরো এক ইউনুসের আনো। আর লাগতো না নেতা, লাগতো না যার যার নামাজ তেতে হয়। আল্লাহু আকবার। আর এক মুসল্লি যিনি বিদেশ তো আছে, এই হাতের লাভ সৌদি আরবের কথা আর কি, তো হাতের ঠেলি দিছে। এদিন ইমাম ছিল না, কইরে জাঙ্গির তুই নোয়া চড় এতে করে ভাই আসলে সুরাকার শুদ্ধ হারি না। ক না হড়া তুই কিতা করবি না, 3 জন ইয়া তুই তো তুই কিছু বালা দেয়া যায় মুরব্বী। এতে শেষদার যাই কয় কি সুবহানার বেলা আলা কয় যাচ্ছার নামাজ তেতে হর। আল্লাহু আকবার। যা বার হয়ে গেছে। এখন আগে যাচ্ছার নামাজ তেতে হরণ লাগবে। অবস্থা ভয়াবহ। আমলারা টানে একদিকে, দল টানে 2 দিকে, জনগণ ইয়াজুজ মাজুজ আছে 7 ইগুনে টানে একদিকে, বহির্বিশ্বের ছাপ দেয় একদিকে। হাসর রকম না ছাপে গৃহযুদ্ধ আসতেছে। লেখি রাখো আমার কথা। আই এম দ্য স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এর লেখি রাখো, ছোট মানুষ হিসাবে বললাম আর কি। এই গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ তো করে সাইজ করিয়ে লাইব। রয়ে খেলাইতেছে, সি গ্রুপকে কাজে লাগাইতেছে, সি টিম। কোন টিম? সি টিম। এটাই সাকসেস হবে। কারণ অনৈক্য জাতিকে আল্লাহ শান্তি দেয় না। যে সমস্ত জাতিরা মাছ খায়, মাছের খাচ্ছ তৈল বড় মাছ ছোট মাছের খাই লিব। দাঁড়িয়া বিরুলিরে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ারে হুঁড়িয়ে খায়, হুঁড়িরে টাইয়ে খায়, টাইরে হইলে খায়, হইলে বোয়ালে খায়, বোয়ালেরা আরো বড় বড় মাছে খায়। এই জন্য যে দেশের মানুষ মাছ খাইব, এটির ভিতরে হিংস্রতা, এটি ক্ষমতা পেলে নিচের ছোটটারে খাইয়ে লিব। এটা হলো এইটা খানার অ্যাকশন। এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। আর আমরা আসছি কোথা থেকে? আর্য আর দাবির ক্রস। 200 বছর দিয়ে ব্রিটিশরা চালাইছে, আঙ্গর রক্ত জারম নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কোনদিন দেশি না আঙ্গর দেশের মানুষে চালাইতেও হারে না। আঙ্গর দেশের মানুষ আঙ্গর দেশের লোকের হিংসা করে। এই গ্রামে যদি কাবার ইমামও তৈরি হয়, হের পিছে নামাজ হইতো না। ওরে কথা কয় না। আর গ্রামে কি আর হিসে নামাজ পড়ে নাই? পড়ে না, কবর লইছে আইস। কোন নবীরে নিজের গ্রামের মানুষে শান্তি দেন থাকতো দেন? খবর লইছা? এক কোন নবীর কাছে কি কেউ সাধনের টিয়া বাই হয়নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো এক জাররা পরিমাণ ক্ষতি দূরের কথা চিন্তা করছিনি, থাকতে দিছিনি? মুসা আলাইহিস সালামের থাকতে দেন? কোন নবীরে থাকতে দেন? আচ্ছা আইয়া না ওয়াজ করি হইছিল, আর ভুল হইতে আছে, যাক ধরলাম। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করি হইছিল নি? ওনারে মারি কবিরহাট পৌরসভায়
ডাস্টবিনও হান্দা করে রাখতো। ওলানে আবার হুক লাগাই লড়াচড়া করে উঠলে এসকারাপ টোকাইনারা কিরিটা মানুষ আসছে কত দেয় দা হারে নু না ওনার চায় বস্তা চাই ওই আবার বইয়ার রাস্তার মাথা দিয়ে আইতো এনে ডাইরেক্ট একদিনে আয়না করে তুমি ডাইরেক্ট ফোন করে দিছে বারেলাহি রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, একটা বাড়িঘর রাখবেন না পৃথিবীতে। 5 আগস্ট ঘটাই দেন, ডাইরেক্ট অ্যাকশন করে দিছে আল্লাহ। এটা আমাদের কোনো আমল না, কোনো বদদোয়াকারীর বদদোয়া তাদের উপরে পড়ছে। কেউ হয়তো চোখের পানি ছাড়ি দিছে, আল্লাহর কোনো বন্দা এই চোখের পানিটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। কষ্ট দিছে আমাদেরকে, বহুত কষ্ট দিছে আমাদের রাহাবারদেরকে, ফাঁসি দিয়ে গেঁড়ি কাটিয়ে এলেছে, হাত ফায়ের রগগুলো কাটিয়ে এলেছে, ফায়ের কবজি ফায়ের গিরা কাটিয়ে এলেছে। কথা ঠিক কিনা? একটা তাজা মানুষের জেলে তো নানি হাসি দিয়ে সালাম দিল, দেশবাসীকে আমার সালাম দিয়ে তাজা মানুষটারে আনি চাই দিছে আপনারে ইনজেকশন দিয়ে মারিয়ে এলেছে। এতগুলো অফিসারের ফিলখানা তাজা মানুষটির মারিয়ে এলেছে, মেজর গুলারে। কতটা কাজের পরেও তোরা এক হইলি না, নিজেরা শোধরাইলি না। তোকে আয়নাগরের নির্যাতন তোকে সই গেছে, তোরকে শাসন তোরা করতে পারতি না। যাক বাইরে আয় ওয়াজ করি, তো আয় তোকে ভালোবাসি, আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী করে দিলাম। তোকল্লা হরানরে রে ও মিশুক সোর, আল্লাহ তোর হেদায়েত করো। তুই যেভাবে হোক কোনো অসুবিধা নাই, দায়িত্ব আমার। তুই ফোন নম্বরটা সংগ্রহ করি ফেসবুকে স্ট্যাটাস দিস, এই যার মাল আরা গেছে ভাই, যদি কেউ বলেও ফান সোরারা যদি থুই চায় এই নম্বরে যোগাযোগ করুন, তাহলে এইটা তুই ফোন দিস হেল হয়ে যাবে কই। তোর সোরও হইতো না, কিচ্ছু হনো সত্যই এনো নাই। ও আজ তো তোকে বালাগুনের করিয়ে হাতে জানলো তাইছে না। তবে এই এলাকার ফলাইনে সহযোগিতা করছে, কারণ নিজের এলাকার লোকের সহযোগিতা না করলে কেনই ডাহার করল। আচ্ছা যাক, কথা শেষ। তো নামাজ পড়বি নি, না হইলে কি হইব? মাথা হাড়া লাইব, বাইরে হাত পাও যদি কাটিয়ে লাই বাঁচব। আম্মাজিরা শুনিলেন, ছোট্ট লাড়ি দিয়ে মাথা বাই বাড়ি দিলে মানুষটা শেষ, মানুষটা আর বাঁচত না। তো চোখের মধ্যে যদি ওদের বালু হইলেও তো হাগলে যাস, আহা মাথাতে যদি ফেরেস্তার এভাবে ফেড়ে তুই কেমনি ঠিক থাকবি? মানুষের নামাজ পড়তে গেলে মানুষ এটা মাথার বোঝা মনে করে, ঠিক নেই? কিন্তু তুই নোয়াজ হওয়ার থাকা হুজুর আমার ফ্রেন্ড মুত মুত, কিন্তু তুই নোয়াজ হওয়ার থাকা একবারে ধরিও, একবার কোনোদিন আম্মাজিরা বলবেন না, ও যুবক নামাজ শুরু করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। শিক্ষক জিজ্ঞা গরম হইলে ধরা হাতের লে আল্লাহ, ঠিক নেই? এই কারা কারা হাতের লে আনছ আন, এ জিজ্ঞা নাই টার্গেট করে ধরে তো হলাম, জিজ্ঞা নাই জাতের উপদি দুলুড়া লাইব। আল্লাহ কাহার লই এজলাসে বইব বিচার করবে আল্লাহ নোয়াখালী মাইজ দি কোড়ে হাসর মাঠে। তোরা নজর জ্যোতি সব হাসরবাসীরা ডরে, বেনামাজি নামাজি সবটিকে হরছি যে সেজদা দি দেখা। যারা নামাজি তারা সেজদা দিব, রুকু দিব, অন্যটি এভাবে খাড়াই থাকবো। কিরে তোরা বলে ফরছস মাথে না, এই বেনামাজির করে দড়ি দড়ি ছিনিয়ে লেব জাহান নামে, নাউজুবিল্লাহ। প্রথম প্রশ্নের জবাব যদি দিতে পারো, আশা করা যায় আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে। পড়ি আমিন। নবীজির জীবনের শেষ কথা নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। নবীজি যেদিন এই দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছেন, এশার আজান হয়ে যায়, গভীর রজনী পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে, এই সাহাবীরা অপেক্ষা করে। নবীজি ইমামতির সিটে আসতেছেন না। নবীর হুজরার ইমামতির সিট মাত্র 20 হাত জায়গা, রিয়াজুল জান্নাহ 20 হাত জায়গা। এবার মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাটাইলো, যান ওনারা একটু সান নিয়ে আসতে পারেন অবস্থা কি। আবু বকর নবীজির দৃশ্য দেখিয়া কেঁদে দিল, বলল নবীর সাহাবীরা রে
নবীজির স্বাস্থ্যের যে অবস্থা দেখেছি, মনে হয় না বিশ্ব নবীর পেছনে তোমরা আর একতেদা করবে। হুজুর একবার হুঁশ ফিরে পান, আবার বেহুশ হয়ে যান। হুঁশ আইলে আম্মা যে আয়েশা সিদ্দিকা কোলে, তো আয়েশা ওই এমনি সংকেত দেয়, মেসোয়াকের দিকে দেখায়। আম্মাজি মেসোয়াকেরে কি করে, এভাবে সিবাই নবীজির মেসোয়াক করাই দেয়। আমারে উজু করাই দাও। আবার উজু করলে বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। সাহাবায়ে কেরাম গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীকে ফাড়াইলো, যাও নবীজির অন্তত ইজাজত নিয়ে আসো, যদি আসতে পারো তো ভালো কথা। হায় 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 হায়, তারা দেখলো যে নবীর অবস্থা ভালো না। বললো, আমার আবু বকরের বলো আমার সিটে দাঁড়াইয়া নামাজ শুরু করতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত দিয়ে দেওয়া হচ্ছে। নবীজি তারপরেও আয়েশা সিদ্দিকারে বললেন, আমাকে একটু বসাও। এলান দিয়ে বসালো, গাটা কাটতেছে নবীজির, আহা মুমূর্ষ অবস্থা। হুজুর নামাজের দৃশ্য দেখিয়া কাঁদে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, দরদর করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবীও আপনার শরীরের যে অবস্থা বোঝা যাচ্ছে, আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝে পৃথিবীতে নেই। আপনি কেন কাঁদছেন গো নবী? এমন কোনো ব্যথা কেউ কোনো কাফেরে দিল কিনা, বা কোনো ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন কিনা, কিছু পাওয়ার কোনো যন্ত্রণা আছে কিনা, বিচ্ছেদ বিরহ কিছু আছে কিনা? নবীজি কয়, আয়েশারি এই কান্না হচ্ছে আমার সুখের কান্না রে আয়েশা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গিয়েছিলাম, সেখানে আমাকে এমন মার দিয়েছে রে আয়েশা, আমার গায়ের জামা ব্যান্ডিশের মতো শরীরের সাথে লেগে গেছে, রক্তে রঞ্জিত, রক্তে জমাট হয়ে গেছে। ওহুদের জমিনে যে মারটা দিছে রে আয়েশা, বলতে পারবো না কোনোদিন। এত মার খেয়েছি আমি ইসলামের এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এতগুলো যুদ্ধ করেছি। আমার সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে। আজকে মসজিদে নববীর এই যে সারিবদ্ধভাবে চিরুনির দাঁতের মতো আমার সাহাবীরা নামাজ পড়তেছে, এইভাবে আমার চাঁদপুর সাহা এলাকা, কবিরহাট এলাকার মানুষগুলো কিয়ামত পর্যন্ত মসজিদে সারিবদ্ধভাবে হয়ে নামাজ পড়বে, এই স্বপ্নের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। এই কান্না আমার সুখের কান্না রে আয়েশা। নবীজি কাঁদছেন, রুডা যায় তখনও বলছেন আসসালাত আসসালাত, উম্মত আসসালাত, নামাজের প্রতি যত্নশীল হও। দেখেন নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজ। কোরআনে কারিমে প্রায় 84 বার নামাজের কথা আছে, 84টা আয়াতে। 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানায়। একটা পোলা সংসদে জানায় বলল না, স্পিকার আমি নোয়াখালী 265 নির্বাচনী এলাকা, নোয়াখালী 2, 3 থেকে আসছি আর কি, আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করতেছি। রাব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস নামাজ নিয়ে বলেছেন। আমার নবীর এশকে মহাব্বতে আমি এই সাবরেন্টি এরিয়ার, এই সুন্দর বাংলাদেশের 93% মুসলমান, এই মুসলমানের দেশে নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বিল উত্থাপন করলাম। আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, আমি বিল উত্থাপন করলাম। একটা মুসলমানের ছেলে বলল না, বলছে বলে নাই, নিজের কথাও তো বলি হারায় না, আরো উল্টা ইসলামের ফতুয়া দিয়ে অফ করি রায়। দেশিটা কি মুসলমানের নি খালি, আমরা সংখ্যাগরিষ্ঠ। ইসলামী স্টেট কায়েম হইলে অমুসলিমদের তো স্বার্থ সংরক্ষণ হবে, তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, জান মাল ইজ্জত আবরু সব তারা ভোগ করবে, কোনো অসুবিধা নাই। নবীর মদিনা মুনাওয়ারা রাষ্ট্রে ইহুদি নাসারা পত্তলিক হিন্দু ছিল নি? তাদের কোনো অসুবিধা হয়েছিল? একটা মামলা দায়ের করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাগরিক অধিকার খর্ব করছে? সে ইসলাম, সে গাইডবুক, সে কনস্টিটিউশন তো এখনো আছে, সে মুসলমান এখনো আছে, তাহলে আমলগুলা গেল কোথায়? নবীজি কৃষি মন্ত্রণালয়টা যেভাবে চালাইছেন,
কৃষি মন্ত্রণালয়ের আয়াতগুলো তো এখানে আছে। নবীজি যে পরিপত্রগুলো প্রজ্ঞাপনগুলো জারি করেছেন আছে। নবীজি নদী শাসন নিয়ে আল্লাহ যে কথাগুলো বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে, এই আয়াতগুলো তো এখানে আছে, আসেনি? নবীজি যে অর্থমন্ত্রী ছিলেন, অর্থ বিভাগের যাবতীয় যত আয় ইনকাম করা যায়, কোথায় থেকে আয় ইনকাম করবেন, এই কথাগুলো কোরআনের আয়াতে আসেনি? কয়েকশো আয়াতে আছে, আসেনি? নবীজির যুদ্ধনীতির কথা এখানে আসেনি? নবীজির সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? নবীজি যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? সুমা আমাতাহু ফা আকবারাহু, তিনি তাকে মৃত্যু দিলেন, তাকে কবরস্থ করলেন। তো কবরস্থ কেমনে করবে মুক্তিযোদ্ধাদের, সেটা নবীজি 554 জন সাহাবীর কবর দিয়ে দেখা দিছে। কোন সাহাবী, মুজাহিদ সাহাবী মসজিদে নবীর জীবদ্দশা কোনটারে লাশ খাড়া করে সামনে রাখি উপর দিকে তরবারি দি করছেনি? করছে? কোন মন্ত্রণালয় সাইবেন যেখানে মহাগ্রন্থ আল কোরআন নাই? বিমান ও পর্যটন মন্ত্রণালয় এখানে আছে। পর্যটন শিল্পের টেকনোলজি সকল কৌশল মহাগ্রন্থ আল কোরআনে আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমিন কোন? শিক্ষা মন্ত্রণালয় তো প্রথম তো শিক্ষা মন্ত্রণালয় দিয়ে বাজেট শুরু হয়েছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী আসেনি? সংস্কৃতি মন্ত্রণালয় আসেনি? কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়? আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবি সাহিত্যিক সাংবাদিক নায়ক নায়িকাদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, একটা সূরাই নাজিল করছে, আলহামদুলিল্লাহ কর। এরপরে নারী উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন নিয়ে আসেনি মহাগ্রন্থ আল কোরআন? নারী উন্নয়ন নিয়ে একটা ওই মন্ত্রণালয় পরিচালনার জন্য কয়েকটা সূরাই আছে। নারীর নামে একটা সূরা, সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম, সূরা মুজাদালা, সূরা আরাফ, সূরা তাওবা, আলে ইমরান, বাকারা, অসংখ্য আয়াতে নারীকে নিয়ে আসেনি? কথা বলেন, আসেনি? আপনি কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনের সাথে ধর্মের কোন, রাজনীতির কোন সম্পর্ক? এরা একই সুরে কথা বলে, তাগুতেরা। এদের স্টিকার যাই লাগুক, আসলে এরা এক। ওদের নিয়ত কি? এক। মুসলমান, ফিরে আসো জান্নাতের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহর হস্তে ক্ষুদ্রতম স্বার্থের জন্য পরকাল জলাঞ্জলি দিও না। তাইলে এই জন্য বললাম আর কি, নামাজের কথাটা, রোজার কথা তো আছেই। সিলেবাসটা শেষ করে দিছে, কলেজ থেকে স্টাডিজটা দূর করে দিছে। অথচ কথা ছিল সেনাবাহিনীতে 50% ওলামায়ে কেরাম রাখার জন্য, তাদেরকে তালিম তরবিয়ত দেওয়ার জন্য। পুলিশ বিভাগে, ইউনিভার্সিটিতে উল্টা মাদ্রাসাতে আরো কেমনে সার ঢুকানো যায়, সার ঢুকায়। দরকার ছিল কলেজে হুজুর ঢুকাইবার। হ্যাঁ, এদিন এক নেতা আমারে কয়, আপনার বাড়ির লোকে থান, তারপরে আমরা আমার বাড়ির পাশে আপনার বাড়ি বিয়া, ঠিক আছে তো, আর জায়গা পান না, রংবাজি করেন, আমার বাড়ি পাশে আপনার বাড়ি, আপনি কি দমক দেখান? কলেজে হুজুর থাকার কথা ছিল, কথা বলেন। ওলামায়ে কেরামের বঞ্চিত করতে করতে এখন কোন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী। ফ্যাশনটা কি? আমার প্রিয় স্টুডেন্টদেরকে একটা লেকচার দিক, কয়জন বক্তা টাকা নেয় বাংলাদেশে? অল্প কিছু লোক, তাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে এই পয়সাটা নেয়, অগ্রিম পয়সাটা নেয় অনেক বক্তা। কেন? ছাত্ররা পড়ি মাস শেষের আগে দায় জায়গা। আমরা লাকসাম কলেজ ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে পড়ছি, আমাদের ইংরেজি স্যার ছিল। স্যারে কয়, রফিক আগে তোমরা 200 টাকা করে করিমের কাছে বা জনির কাছে জমা দাও। কি রে স্যার, এত ভালো মানুষটি, এটা আগে লই এলার। কারণ হল মাস হুইবার আগে দায় জায়গায় ওয়াজ করি। 14 গ্রাম এক জায়গা ওয়াজ করছি, হাদিয়া দিবার রক্ত কয়, আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই? কইলাম তো 50,000 লোকের সামনে ওয়াজ করলাম, তো আর আইন লোকে কইটা কইতে ইত্যার না, আমরা কেমনে আইছিলাম না। এই 1 ঘন্টার জন্য আমাদেরকে কয় ঘন্টা পড়তে হয়, কত ঘন্টা জার্নি করা লাগে। আমরা যদি অ্যাডভোকেটশিপ প্র্যাকটিস করতাম, 1.5-2 কোটি টাকা সুপ্রিম কোর্ট থেকে ওইভাবে আইন সহায়তা দিয়ে নেওয়া,
কোনো অসুবিধা ছিল না। এমবিবিএস ডাক্তার হইলে, যদি ব্রেনের ডাক্তার হইতাম তো তোর ব্রেনেরা কো ভাই কাড়ি 60-70 লাখ লইতাম। ডাক্তারকে বদনামি করস, ডাক্তারে কইছিনি তোরে যাই বেল্লাই। আরো সিলে খুলবার সময় ডাক্তারের আব্বা বলাস, আব্বা মাগো মাগো আব্বা বদনামি করস, আরো আব্বাও কস। তো ডাক্তারে তোরে ধর 60 লাখ 30 লাখ নিল, নিউরো সায়েন্সের ট্রাইব্যুনাল বসি 8-10 জন ডাক্তার তোরে পরীক্ষা করলো। তো তুই তো এমন মরবে বা ভালো হইলো স্ট্রোক তুই ন ক বছর, 2 বছর, শরীর এটা তো এমনি শেষ। আর আমরা তোরে এমন ট্রিটমেন্ট করতেছি তোরে দেহখানি যাতে জাহান্নামের আযাব থেকে অনাদি অনন্তকালের জন্য বেঁচে জান্নাতে যায়। তো বড় ডাক্তার কারা? বড় ডাক্তার কারা? তাম পৃথিবীর রাষ্ট্রপতি, পাইলট, পরমাণু বোমা বিশেষজ্ঞ, মোবাইল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার বিশেষজ্ঞ, যত বিজ্ঞানী আছে সবার চেয়ে বেশি হাতিয়ে ডাঙ্গরে দিবি, সোজা কথা। তো এই ড্যান্সারের ঘর নায়ক নায়িকাতে একটা কনসার্টে 10 কোটি টাকা যায়, 5 কোটি টাকা বাজেট করস, ওলামায়ে কেরামের ক টাকা দিস? কি এর ব্যবসায়ী কস? এটা তারা টিচিং দিয়ে পয়সা নেয়। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো। আদ-দ্বীন ফাউন্ডেশন আকিজ গ্রুপ নবীজির জন্য আল্লাহর জন্য একটা মাহফিল করি, তারা দেখাই দিছে কোটি কোটি টাকা তারা কোরআনের জন্য খরচ করে। এর চেয়ে 10,000 শিল্পপতি আছেন বাংলাদেশে, তা আপনারা 10,000 মাহফিল করলে তো সারে কথা ঠিক কিনা? আবার নেতা আছেন 20,000, আপনারা নেতারা সৌজন্য একখান মাহফিল করেন না। কামকা আঙ্গরের ধর্ম ব্যবসায়ী কন লাগতো না, আপনারা যে গাড়িতে চলেন আঙ্গরে এত নিচের গাড়ি দেন না, অসুবিধা নাই। হ্যাঁ, হুজুরের হেলিকপ্টারও চলে। ধরবে না, এই বিমান পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আল্লাহ বলছেন ওয়াত-তায়রু মাহশুরাতুন কুল্লুল্লাহু আওয়াব। এই বিমানের প্রযুক্তি দিছে মহাগ্রন্থ আল কোরআন। আলেমের দোয়া বিমান আবিষ্কার হয়েছে। প্রত্যেকটা বক্তা আলেমকে এক একটা প্রাইভেট বিমান দেওয়া দরকার। আমিন ক ঠিক তো অস্তে কর, অটোর মধ্যেও তো উড়াচ্ছা। ইমাম সাহেবের ঘরে একখান হুন্ডা তুই উপহার দিলি না। হুজুরে যে সাইকেল চালায় আইয়ে মসজিদ, ছাগল পর্যন্ত দৌড় দেয়। ছাগলে মানুষের রোয়া খায়, সাহেদে মাঠঘাটে জন্নার করে দে। আঙ্গ সানপুর শাহ মসজিদের খতিব সাইকেল লয়ে আইয়ে লাগছে, জোরে রুখতে তাড়াতাড়ি দাওয়াত খাইছে, দেরি গেছে। এটা ঠাস ঠাস ছাগলকে কি এরকম বিদগুটে আওয়াজ তো দুনিয়াতে শুনলাম না। ছাগলের রোয়া মুখলে তুই হুজুরের একখান ফোনেক সাইকেল দেখছ, একখান হুন্ডা দেখছ, হুজুরের কষ্ট ধর্ম ব্যবসায়ী। পুরা সিজন মাহফিল করি, গাড়ি আনার ড্যামারেজ 20 লাখ টাকার উপরে। কিতা করছি? একটা মিনিটও তো ব্যবসার জন্য চিন্তা করি না। মন চায় তখন নির্যাতনে ব্যবসা করি। আবার কই আল্লাহ জাতির কি হবে যদি ব্যবসার দিকে মাথাটা দিই? তুমি তো মাথাটা দিছ তোমার জন্য, তাদের জন্য ওয়াকফ করে দিলাম আল্লাহ। তাদেরকে কিভাবে কোন টেকনিকে তাদেরকে জান্নাতের দিকে আনা যায় সবসময় তো শুইল এটা চিন্তা করি, গাইড বইল এটা চিন্তা করি। একটা কিছু দৃশ্য দেখলো সেখান থেকে শিখি কেমনে তো করে প্রিজাইড করন যায়, কেমনে তো করে আনন্দ যায় আল্লাহ দিনের দিকে। বাদাম বেচলো তো কবিরাট, আমার মনে হয় আমি 3-4 হাজার 5,000 টাকার বাদাম বেচতে পারি, যে টেকনিক আমার জানা আছে। হাফ খেলা দিয়ে তো মোটামুটি বালা দেখাইতে পারবো যদি সালসা বেশি সালসা। বুঝতি ইসলামী আন্দোলনে যখন দায়িত্বশীল ছিলাম, বিভিন্ন যখন ইমার্জেন্সি প্রোগ্রামে যাইতাম যে এনজয়ের জন্য, এই যে আমরা সালসা যদি বেশি, আমার লগে বাংলাদেশের কোনো কোম্পানির সালসা বেশি টিকবে না। কে বলেছে যৌবনতা ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনতার অফার দিয়ে থাকি। আপনি 80 বছরের বুড়ো না, টেনশনের কোনো কারণ নেই। আপনি টকবগে যুবক হয়ে যাবেন, শুধু আমার এই কোম্পানির পক্ষ থেকে একটা ফাইল কিনে নেবেন। রাইফেল আছে, বুলেট নেই, নো টেনশন। আমার ওষুধ খেলে বুলেট চলে আসবে। তবে খাওয়ার নিয়ম আকাশের আগা বাতাসের মূল। একটা ফাইল নিয়ে যান, 200 টাকা। এসেছি শুধুমাত্র জীবনে একবার কবিরহাটে কোম্পানির প্রচারের জন্য, আর জীবনে আসবো না। আমরা প্রচারের জন্য এসেছি। সৌভাগ্যবান মহাপুরুষেরাই আজকে আমার হাত থেকে ফাইল নিয়ে যাবে মাত্র 200 টাকা। বুড়িগারা মুখ বাঁধি বাঁধি ফাইল নিয়ে যাবে। আরে আল্লাহ,
নবীরে গো মাজনুন পাগল, সাহের, তারপর আধা পাগল, কবি, গলক, গায়ক, মাথা ঠিক নাই, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন গালিগালাজ গুলা করতো। তুই মুসলমানের ছেলে হই আলেমদেরকে কটূক্তি করস, আলেমদেরকে খারাপ কমেন্টস করস, তুই নিজের নিজে বিবেক খরচ কর। তুই তোর কলমে আমারে মাফস কি জন্য? তুই তোরে মাপ। আমারে আরেকজন আলেমে কমেন্টস করব যে আমার সমকক্ষ, সে আমাকে কারেকশন দিবে, আফসারি ভাই এই জিনিসটা এইভাবে হইতো। ও মা, আমরা মাসলা দিলে পাবলিকে কমেন্টস করে। নাউজুবিল্লাহ। ক নবীর শেষ কথা কি? নামাজ। আল্লাহর প্রথম বিচার কি? নামাজ। জান্নাতে চাবি কি? নামাজ। এবার তুই না পড়লে আহা, এই আল্লাহর বেদাত শুরু করে দিছে। আল্লাহ হেদায়েত করুক। আমি এখন আপনাকে পয়সার কিনা বাদিল্লা, এখন সাগুয়ার হানি খায়, খেত উঠার দিতে যদি চা খায় গৃহস্থ কন্যাইব। কালকে আমার প্রজেক্টে হাতে সিগারেট টানি ডালাই হালার হাতে দিছি একটা বেয়াদব কটে হাজিরে আইবি 20 টাকা সিগারেট টানি তুই আমার সামনে চেনে নোয়ারে আয় এতটি আর লই যাই, এতটি মানুষ হাত দিকে চায় রয়েছে, আয় সাগুয়ার হানি খাই ওয়াজ করি, এটা যায় যাবো। এই সমস্ত দোয়ানদারি আর ইয়ানো নাই। আবার অনেক হুজুর গরম লাগে বেছে বেছে রোয়া খেত বদিল্লা দে গাম হবে না, এই সময় বেছে নি গৃহস্থের কেউ, গৃহস্থের ওলা ডলাবে। এখন তোরা গৃহস্থ, আয় তোকে বদিল্লা, তোরা শেখ দিন আমার থেকে। আল্লাহ তুমি আমাকে তাদের বদিল্লা হিসেবে কবুল করো, আমিন। আয় কোরআনের বদিল্লা হইল আর সারে কোরআন, তোরা তার হক আর কস, অসুবিধা কি? কবুলের মালিক কে? কারণ এগুলা দৃষ্টিকটু। এই যে ভিডিওগুলো সারা বিশ্ব চলে যাবে। কেউ বাংলাদেশের আলেমেরা বলতো রাক্ষস, আবার বেছে দে কবু হুরারা 40 কোটি মানুষের একটা টেবিল ফ্যান নাই, পুরা জাতি বেজ্জিতি। ভিডিওটা তো শুধু আমরা দেখবো না, আজকে ফজরের আগে আগে তো 10 কোটি মানুষের ভিডিওটা দেখে ফেলবে সারা ওয়ার্ল্ডে। এই জন্য সিস্টেমে গরম যদ্দুরে লাগক, হেড হবক যদ্দুরে লাগক, কোনো অসুবিধা নাই। রেডি? নামাজ পড়বি তুই হর্ষতে জীবনে জোরের নামাজ। স্কুল তো আয়তে হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছ, জীবনে আর কোনো বালা কাম নাই। ফেরেশতারা কইবে আল্লাহ, কথা কইও না আমি জান, আল্লাহ জসিম তো মরি গেছে, তো এতের কিতে আছে? আমল নামা শূন্য। আরে শেষ আমল কিতে চাও না? আল্লাহ আজ যে জোর নামাজ হচ্ছে কলেজ ঢাকা ইউনিভার্সিটিত কবিরাট সাই স্কুল মাইয়াগা শারমিন কমন রুম ইয়া পড়ছে। মাইয়ার নাম হইলে যেন তারা আত্মা হুর হুর করে। এতক্ষণ এত আয়াত এত হাদিস কইলাম, তুই যে কে কইলি না খুতবা বেচার সময় তো তুই এমনি মাটির তলে হাঁদাই আসিলি, এই জন্য তোর নসিবে বিয়া নাই। এত খাম খাম করিচ্ছা, ধৈর্য ধর, নামাজ পড়, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি হোক, আল্লাহর পক্ষ থেকে বিয়া নাজিলিব। এটাও আছে কোন আনতেছে মিস নাই। এখন হন কিতা কইছিলাম, ও ফেরেশতারা কয় আল্লাহ শুধু আজ এত জোর নোয়াজ হচ্ছে, জীবন আর নোয়াজ হয় না, পারে শেষ অল ওয়েলস দ্যাট ইনস ওয়েল। আমার বান্দা শেষ আমলটাই ছিল জোহরের নামাজ। এই জোহরের নামাজের বরকতে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ও যুবক, 5 ওয়াক্ত তুই হরস আচ্ছা থাক, তোরে বাদ দিলাম। জোহরের নামাজটা তো স্কুলে উঠতে আরস। ও তরুণী বোনেরা, সুন্দর করে অজু করি কমন রুমে এই ফ্লোরে নামাজ পড়িয়ে লেবে। আচ্ছা 12 রাকাত হইতে তো কষ্ট, এতক্ষণ কেন উঠবি? 15 মিনিট বিরতি থাক, 4 রাকাত জোরের ফরজটা হর। আসরের সময় যান খেলতে যাস, থাকবে, এটা বাদ দিলাম, থাক বাদ দে। মাগরিবের রক্ত তো আদবদ্যস, আদবদ দিলে আতিয়ানের দুধ বাড়াই দেও, শুধু নিয়তটা করলে সে মুখে মুখে নিয়ত লাগবে না, মনে মনে আল্লাহ অজু করি ইয়ের মুখ ধুয়ে লেবি, চুলিটা বাম্পার লেবি, ঠ্যাং দিবি, অজু হয়ে গেছে। ওইছে নি রে তো জোর মাগরিব 3 রাকাত হরসা, আর 2 রাকাত মারি দিস, 5 রাকাত হয়ে গেছে, থাকবই। এসা যেন ঘুমে জোরে আলসি লাগে, হাত দিস অজু গেছে গা, থাক, শীতের এটার দরকার নেই। ফজরে যেন তুই ওদো হাসা,
বাদ দিলাম, সিলেবাস কমাইলাম, থাক। তুই কিতা শুরু করবি? হ্যাঁ, জোহর, স্কুলে জোহর হর। আর কিতা করবি? মাগরিব। দুই অক্ত হইলে সাহেব, 2 অক্ত। তখন জোহর কবুল হয়েছে কেন বুঝবি? আসরের বেলা তোর গা সইটা আনা শুরু হয়ে যাইব। আগে 1 মাস এটা প্র্যাকটিস কর, অল্প অল্প। 1 মাস আগে জোর শুরু কর স্কুলও। তোর আমি ডোজ কমাই দিলাম, দেখবি ইনশাল্লাহ তোর 5 ওয়াক্ত নামাজ তোর পাবন্দি হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। আমরা নামাজ না হইলে তো মরে যেতাম লাগি, মনে হয় যেন নামাজটা না হইলে মনে হয় যেন মরেই যাইম গে, বাত অসময় না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে নামাজই বানাও। এত সুন্দর মাথা কেমনে হারাইবা, তোমার মায়া লাগে না? ও রব, আমার ফ্যান্ডেলে আম্মাজিরা 2টা প্রজেক্টে আমার বয়ান শুনতেছে, আল্লাহ তাদেরকে নামাজি বানাও। একটা মানুষ হেদায়েতের লক্ষণ হচ্ছে নামাজ। নবীজি বলছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে আসসালাত, নামাজ। তুই নিজের তুই যতই মুসলমান দাবি করস, কবিরাট তুই গোস্ত 3 কেজি লইয়ানস, গরুর গোস্ত কনা গলে কয় তোর মুসলমান, লাভ নাই। তোর ইমান কত আগে চলে গেছে। অনেক দুর্ভাগ্যবান লোক আছে জুমার নামাজটাও পড়ে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। নামাজ নামাজ নামাজ, নামাজের জন্য কত মায়া পয়গম্বরদের ছিল। তাহলে যুবক, তোমরা কথা দাও অন্তত 1 ওয়াক্ত করে শুরু করবে নি। তোমার কাছে আমি 1 ওয়াক্ত নামাজ চাই, যেটা তোমার ভালো মনে করো। আস্তে আস্তে তুমি শুরু করো। গ্রামে এত ছিটারি চলে ভাই, প্রত্যেক মসজিদের লগে দান বাক্স, কি বাক্স। আর গ্রামের মানুষগুলো চালাক, সুদিরা, জালেমেরা মসজিদ বানাই দেয়, টেয়াদি দেয়, মসজিদে ফাঁকা দেয়, টাইলস দেয়, দেয়নি? বহুত ছেয়ানাত। সুদিরে তুই বেকুব মনে করিচ্ছা, এতে কিনলে দে জানো সুদ দুধ খাই যা গুণর বালা মানুষ তো নোয়া ছড়াই লাগছে সোয়াব আমার অ্যাকাউন্টে। এতে নামাজ লইও সুদের ব্যবসা করে আর মনে। তো তুই নামাজ না করি, বাংলাদেশে মসজিদ গুলা টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মুসল্লি নাই। ফজর রুখতে 2-3 জন। এই যে এত হাজার মুসল্লি তোরা আসছস, তোকে মসজিদে ফজরের অবস্থা কি? হ্যাঁ, আসেনি? শুধু আপনারা যদি আমার ক্ষমতাটা দিতেন, হুজুরেরা তো রাগ হইব আমার কথা শুনি। যদি বাংলাদেশের 5 লাখ মসজিদ থেকে কইতাম 1 সপ্তাহের জন্য সকল মুয়াজ্জিন এবং ইমাম খাদেমের ছুটি, দেখতেন যে মসজিদগুলা খালি, আজান দেই নেও নাই। এবার আসেন, এরা ছুটিতে যায়, যার যেমন বাদ গেছে না, গেছেনি হুজুরেরা, দেখতেন যে হেতারাও জমাতে যায় না। হুজুরেরা সালামের ওয়াজ করে না? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়। হ্যাঁ, আসসালামু কাবলাল কালাম, তারপরে খায়রুকুম মান বাদা বিসালাম। তোমাদের মধ্যে সেই উত্তম যে প্রথম সালাম দেয়, সালাম শুরু করে। দেখবেন হুজুরেরা আগে সালাম দেয় না। হুজুর হলো সালাম খোর। কি খোর? তোরা খালি হুঞ্চত গম খোর, গম সোর। সালাম খোর লোক আছে আকসার আলেম, ইল্লা মাশাল্লাহ ভালো মানুষ আছে, এত সালাম কেউ দেয়নি রে, নিতে হয়। ওই তো করে সালাম মানি হলো দোয়া। হুজুরের ব্যাগের দোয়া লই হুজুর মোড় হয়ে গেছে। আর হুজুরে দোয়া করে মানুষের বাইর দাওয়াত খাইতে যাই। হুজুরে আগে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় সভাপতি সাহেব কেমন আছেন। সালামটারে মনে করে হ্যাডম সালাম হলো, এটা একটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? মুনাজাত। আল্লাহ আমাদের হুজুরেরা যাতে পাবলিককে সালাম দেয়, আমিন। তো এই যে দান বাক্সের মধ্যে দান করস, কত রকমের দান করে। দান বাক্সাগুলা দেখলে আমার কল্পনা আসে, আল্লাহ দান বাক্সাতে যদি একটা সিওল থাকতো, কি থাকতো? অথবা জিজ্ঞা দান করে এই বাক্সাতে তো আটকা সিওল আয়াতের হ্যান্ডকাপ লাগাইতো, বুঝতে? বাক্সা তো সিওল আয়াতের শেষাইতো, বিত্রে হান্দা এত কইতো বাই বাই আয় ঔষধি যাই না যাই 3 ঔষধি বিকা। তো তুই মসজিদে যাবি নি এত ডরে কইতো ভাই যাই ইচ্ছে একটা ব্যবস্থা যদি আল্লাহ করতো। অথবা আজানের সময় এই মসজিদের থেকে দান বাক্সা থেকে আটকা সিওল বার হইতো,
শিওল বারে রোডে রোডে শিওল এডি হতি থাকতো জিজ্ঞে অটো দিয়ে যেত বেড়ি জিজ্ঞে অটো দিয়ে কবিরাট যাইতো বেড়িকে অটো ওইটা বালদি শিওল টানে দান বাক্সার ভিতরে বড়ি দান বাক্সার হিসি দিয়ে যে দরজা আছে দরজা দিয়ে বড়ি এনে ঠেলি করতো নোয়া জড়ো এই সিস্টেমটা করলে মুসল্লি বাড়ত। কত রকমের বাংলাদেশে কালেকশন দেখলাম, কবিরাট মসজিদে মাহফিল্লাহ কালেকশন করে মসজিদের ডালাই চলে, দেন ভাইয়েরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, মুক্ত হস্তে দান করেন, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে নূরের টবি মাথা দিয়া উঠায় কাল হাইসরে। অমুক সিএনজি থেকে 10 টাকা মারহাবা, নিজে নিজে কয়, নিজে নিজে মারহাবা। এখন দরকার আছে এডি বাদ দিয়ে এভাবে কালেকশন করার। দেন বেড়া দেন, আমাদের গলা কিতা জায়গাটার নাম কিতা, গলাগাড়া, গলাগাড়া জামে মসজিদে জোহরের আজান হয়েছে, মুসল্লি কেউ নাই, 20 কাতার খালি আছে, 3টা সিটিং বুড়ি গাবে টানতে টানতে যাইতে আছে হঠাৎ করিয়া, সিটিং এর অটোটা সব বাঁধি মেলায় মসজিদের ভিতরে হাঁদা করে দান করাইয়া দেন। বেডিরা 10 টাকা যাইতে আছে কনে কনায়, বেডি গুনারে মসজিদের এক সাইডে জামাতের সহিত নামাজ পড়ার, মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছায়ও তাগরে ঢাকাতে। দেন ভাইরা দেন, মসজিদে বেশি বেশি মুসল্লি দান করেন, মুসল্লি দান করলে আপনাদের সওয়াব হবে, ভালো হবে। আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে, আমরা থাকি কবির হাটে, তুমি থাকো আসমানে। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। সময় এসেছে মুসল্লি কালেকশন না করি বল। আল্লাহ দয় তোরা এ মাইক লই, মাইক বানা করি, আয় তো সময় হয় না, নাই রোডে রোডে মাইক বানা করি মুসল্লি কালেকশন করতাম। আল্লাহ তুমি আমার সময় দাও, ব্যতিক্রমী আমলগুলো আমি যাতে করতে পারি। বারা আসেন নিও, নুরসন আসত তীরে, নুরসন না খাইতো গেছি ইডি নেই, আরে মনে করে দিচ্ছে এবারে আমি মুসল্লি কালেকশন করি রোডে রোডে, মেজাজ খারাপ হয়ে যাক কিতা করি। ও মাসালাইতাম গেলে বুঝতি, ওই যেদিন মাসালাইতাম যাইও, এবারে মেশিনে কিনে এলাম, গায়ের হিসে দিয়ে মেশিন রাই, মাইক রাই, ব্যাটারির ডাইসেল, নুরসন মনে রাখছে মাসালাইতাম চাইলে মাইক একটা তো কিনে লাগবো বুঝতি। এই মাইক লই গলার মধ্যে মাইক বান্ধি আমি রোডে রোডে মুসল্লি কালেকশন করি, আর শরম শেষ, শরম শেষ। ব্যানার দিও মুসল্লি কালেকশন কাজ, মসজিদ নির্মাণ চলিতেছে, নির্মাণ কি দি করবো, মুসল্লি দি বেটা, এসব ইট বালু সিমেন্ট দি কিনতে বেড়া, নবীর মসজিদ আসিল বেড়া, তারার বেড়া নারাসানি কাজুরা তার ডাইলা, আর আগে মাইটগা বুদাম আসিল ঘুমাইয়ে খায়, আর কত দেন না ঘুম, আর অর্ধেক দিয়ে এলান বেশা। এত বড় সম্মানের জায়গা তার বেশা বেড়ে দিছে, কত মানুষ নিচে বই রয়েছে, আফসারি ভাই লোকে সমান সমান ভাবে বই রয়েছে, আর ভাই ঘুম যা। আহারে আল্লাহ মনের দুঃখ কারে কই, তোরা আস টিফি কাপলার সাথে দেখছ, এটি কিতা লাগাইছ, এটি কিতা লাগাইছ, আয় তো লাগাই দাও, লাগাইছ লাগাই না, হাতি আছে খোদবা দেয় না, হাতি নাই। তোরা কিতা, তোরা গো শেষ তো করে আয় শেষ করে গেলে সোজা কথা, কারণ আরে কিরবি কতক্ষণ কন্যাবি, এই তো আর কিতা করে আর মারবি, মরি গেলে আর দুর্নীত কি আয়ুম নেই, অতএব জানারে ডরে কোনো লাভ নেই, এটা এর নবা আর যাবুগা। সাইদ হিসেবে যারা মারছে উনি শহীদ গেছে, যারা মারছে এরা সমানে মরতেছে, কতদিন আল্লাহরে রু হাজতেছে, আল্লাহ রু গেল যান না, শুধু অন্ত আল্লাহ রুটা বারক
এটা কিয়ামতের আলামত। মানুষ মরতে চাইব, আল্লাহ কো আয়, এত সোজা, এত সোজা হাত দিবার অপারেশন করছো, সিঙ্গাপুর যাই থেরাপি দি ভালো হয়েছে, এত সহজে মারতেন না তোমারে, আরো কিছু বেজ্জিতি করিও। কথা ঠিক কিনা? মৌত এত সোজা ন। আল্লাহ নবী বলছে মৌত হচ্ছে তোহফা, আল্লাহর পক্ষ থেকে গিফট। মুমিনের জন্য মৌত হচ্ছে কি? হাদিয়া, হাদিয়া, গিফট। আল্লাহু আকবার। আর আম্মাজির ঘরে কইবিনি নামাজ হইবার লাই। যে মানুষটা নামাজ পড়ে তার চরিত্রটা ভালো, সুন্দর, অনেক কাজ তার ভালো। আল্লাহ আমার ছাত্রী বান্ধবীরা যাতে নামাজ পড়ে। প্রিয় বোনেরা, এখন এই যুব বয়সে, তরুণী বয়সে নামাজ পড়ে না, মনে করছো বিয়ে শাদী হইলে নামাজ পড়িবা। মা বোনেরা বুঝবা, বুঝবা, হোলানুজ্ঞা হোক। আয় হায় নির্যাতন, এই এন দিয়ে আগে দিব, হিসাব করে দিব, শেষ। এখন ফুত পবিত্র সময়, শরীর স্ট্রং আছে, এখন কেঁদে নাও। আর অবিবাহিত মেয়েগরের বলবো যত ঘুম চাইবার দরকার ঘুম চাইল, ঘুম চাইতে পারে না হরার নির্যাতনে, ঠিক কিনা? আহারে বোনেরা গো, বলে হুজুর আপনি কেমনে জানেন? আয়তো বুঝি। বিয়ের হর ঘুম হারাম, জামাই নির্যাতনে, শ্বশুর শাশুড়ির নির্যাতনে, হোলা মাইয়ার নির্যাতনে ঘুম যাইতে ইত্যান। বালা করে ঘুম যাও, হড়ালে করো, বুঝছো নি? আর নামাজ হড়ো, নামাজ হইবার সুযোগ আর ইত্যান, শেষ হয়ে যাইবা, শেষ হয়ে যাইবা। নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে আঙ্গ কি অন্য বয়স হয়েছিল কেন? সিটারি কারে কয়? নবীজি কয় মুরু আওলাদ দেখুন বিশ্বলাত, তোমরা তোমাদের প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলাকে নামাজ পড়তে বলো। ওহম আপনাও সাবে সিনিন, তারা যখন 7 বছর হয় তাদেরকে নামাজ পড়াইবা। ওয়াদ্রিবুহুম, তারপরে ওহম আশার সিনিন, তারা যখন 10 বছর হয় নামাজের জন্য হালকা মারো। ওয়াহজুরু মাদাজিআহুম, তাদের সাথে বিছানা আলোক করো। কতটি বেয়াদব মা বাপ আছে 12 বছর কে 15 বছর কে লানের লই হতে আর হতে হরানরে হতে কলজার মধ্যে আদান চা ঘুমাইয়ে না। ধর নবীর কথা চলবো, আল্লাহর কথা চলবো না হুতের কথা? কার কথা? বল আল্লাহ আলাদা রোম, মাই আল্লাহ আলাদা রোম। আলাদা যেভাবে আছে এভাবে থাকুক, পর্দা যাতে মেনটেনেন্স হয়। খবরদার, আল্লাহ এই জিনিসগুলো জানেন, এইভাবে সুন্দরভাবে চলেন। বাচ্চাদেরকে কয় বছরে বলতে বসে? 7 বছরে। আর আঙ্গ বাংলাদেশের হলো আনের নামাজ আল্লাহ কন লাগে না। 7 বছরে তারা আইয়া আব্বা আম্মা আব্বার লগে মসজিদ এ তরাবির নামাজে আইব। আঙ্গ বুড়িয়া করলেন নির্যাতনে, হ্যাঁ ওলান দেখলো বেয়াদব কার হলান দৌড়ে শতা বুড়িয়া চোখ গড়ে টাইগার খাই আইছে তো চোখেরই লাল লাল বুড়িয়া, ঠিক না? ইস্তার খাই বুঝছেন নি, শরীরে কর্মর করে দে, মেজাজ ঠিক নাই বুড়িগার। বুড়িগার ইস্তার হরও মেজাজ ঠিক থাকে না, আসর হরে বুড়িগার মেজাজ ঠিক থাকে না। আসর হরে শুধু জিজ্ঞেস করিয়েন সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদু ভালো আছেন? এই তুই আল্লাহকে ইয়ার কিনে করস, তুই আল্লাহকে ইয়ার কি করস? তোর মার বিয়ে দেখছি, ওমা তুই কার হুতায় চিনি না? বেয়াদব। বইগার রোজা কনা দিচ্ছে মাথা, ওই ফ্যাডে সিগন্যাল দিছে দে, তার তো কলব মোতাওয়াজ্জান ইলা জিহাতিল, কোন দিকে? ইলাল ইফতারি, ইলাল কত রকমের বুড়া মানুষ, বুড়া মানুষের এত শরবতের দরকার আছে, বুড়িও মরে গেছে। ইয়ান্দি বুড়িগাল বেলের শরবত, ইসুপ গুল, তোকমা, শিলাজোক, আমের জোশ, কলার ইয়া। আবার এ রাশিয়ার তো বুড়িগার হলো ট্যাং হাঁটাছে, বুড়িগার হেডো বোমা মার বেল্লাই না, এটা বোধ কিতাও ট্যাং কিতা, এটা শরবত, ট্যাঙ্গের শরবত 30 আইটেমের শরবত লে বুড়িগা বইয়ে। এত খানা খা বুড়িগা, দিল নরম করো, খানা তো আছে, আল্লাহ দিলে কিসমতে আইব। আমিন ক বলে। আনগুন মসজিদও গেলে মেজাজ খারাপ হয়ে যায়, অথচ নবীর ফিডে হাসান হোসাইন উঠত, হুজুরে সেজদা দিলে ইজা রাফা ওয়াদাহা, ওয়াইজা রাখা ওয়াদাহা, ওইজা রাফা রাফা রাফাহু, যখন রুকু দিত নামায় রাখত। রুকু থেকে উঠলে আবার হাসান হোসাইন জিজ্ঞে আছে, হোলাইন জাফর তো ইয়ের বাচ্চারা কান্দ লইয়ে লইত। যে নবী ছোট বাচ্চা করে
কোললে নামাজ পড়তো, হেই নবীর উম্মতেরা বাচ্চার ঘরে মসজিদে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর আমরা মসজিদে যাইতাম দে, বাদো মাসে একবার রোজা হাইছিলাম, মনে থিরিতে না পরে হরি স্কুল। আরে বাদো মাইয়া কোবাইনা সুরার লগে হাফ আর ব্যাং মসজিদে হাঁটে যেত। তখন তো মসজিদে আসলে তজ্জার বেড়া মাইটকে বুদাম, কেন ঠিক নেই? আর এখন তো সব স্টাইল। অন্ত হাই কমেন্ট ছাড়া তোর এই সেটা ক্ষেত থেকে উঠে আসছে চৌড়া নাকি, হাই কমেন্ট ছাড়া কি ভালো লাগে না? সেই বাদির গাছ আর বাদির ডেলের মধ্যে কতদিন হেগেছিলি মনে কি তোমার পড়ে না? সকালবেলা নিশির এবং শিশির পরে বাদি গাছের ডালটা কত পিচ্ছিল হয়েছিল, কতদিন আশা খেয়ে পড়ে তুমি এই গুয়ের মধ্যে গোসল খেয়েছ, মনে কি পড়ে তোমার সে কথা? তোমার চোখে মুখে ফোকাগুলা কিলবিল করে এই শীতের মধ্যে ডুব দিয়ে বাড়ির যায় লুঙ্গি পাল্টাইছিলা। এখন তুমি সাই কমেটে সাগু করো, তুমি সাহেব। তুমি শুধু সাহেব না, তুমি সাহেবস। সাহেবের প্লুরাল নাম্বার সাহেবস। তোমার সাহেবগিরি চড়ে যাইব। এখন আসো, কি বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম? আরে বেড়া তারার বেড়া নারাসানি ধরো না। ওই মাজ্ঞে বুদামের মসজিদ কিসের? আপকা মেঘাইলের। আচ্ছা এসা রক্তে হাফ ব্যাংক এটি হাতে যেত না, এত বড় ব্যাংক তরাবি চলাকালীন। চিন্তা করলাম ব্যাংকটারে খুব সুন্দর লাগে, তার ধাপ করে ধরি, ছোট হাত এই বড় ব্যাংক ধরিয়ে বুড়িগার পকেট দিয়ে দিছি লগে যেটা আছে। এই ব্যাংকটা শুধু রুডা বাসাই বেল্লাই, থানা হাজত খানা তো বাইস ফেলাইতে মারে, লগের বুড়িগারও মারে। দোনো বুড়িগা উমা। আমরা মনে হচ্ছে এত নিয়ত বানছে, নিয়ত আর ছুটবো কত, বান্দা মানে নিয়ত বান্ধিয়ে এলেছে। আয় হায়, আমরা তো ডি এ শাহপুরের দিকে চলে গেছি। আয় হায় হারে, বুড়িগাকে ডরে মারিয়ে লেব তো, আঙ্গর শেষিয়ে লেব। আঙ্গর নোয়াজ কিতা সেজদা গুলা কত নির্যাতন করছি, সেজদা গুলারে সেজদাতে কফালে ওয়াদুল জিভাতে আলাল আরদে। আয় হায় হারে, কপালে কপাল মাটিতে রাখা। আমরাও একদম কি গাল সেজদাতে মানুষে পড়তো সোহানার বেলা আলা বুড়িগারা, আমরা পড়তাম এভাবে দি গাল হিরে দোনো হলো আনে। তো একাইলে স্কুলে যাবি দেখ কি তাকাবি, তুই তো হরুগা বাদাম খাইছ না আর খাওয়াইলি না। আরে আমরা স্কুল তো নাই খাড়ি খাড়ি হিসিও খাড়ি চিনছি, ওই যে বিলের মধ্যে যে বান্ধি যে হানিয়েছি মাছ ধরন। এবার এত লগে যুক্তি করে, আচ্ছা ঠিক আছে, এবার এদিকে হিরিতে কিরে তো তুই তো আমার লগে থাকবি নাকি, এটা হানিয়েছি মাছ ধরিও। আঙ্গ সুবানার বেলা আলা আসিল হিডা আরো কিতা। আয় হায় হায় রে বেজিতি রে। আগে আছে কানিহারা জামা, অন্ত মানুষের অর্থনীতি বালা লম্বা লম্বা কোত্তা, এ লম্বা কোত্তা আর থাকতো না লেংডির জামা আইয়ের অল্প সবর। বিদ্যুৎ চলে যাবে, পরমাণু হামলার পর পৃথিবী আবার আগের অবস্থা চলে আসবে, থাকবে না এগুলা। এগুলো তো কল্পনার মতো লাগে গো। আফসারি সাহেবের মাথা ঠিক নেই মনো, আবার লেংডি ফেরবি, লেংডিও হয়তি না, কলা হাতা টাতা দিবি, মানুষ বুঝবে না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি মানুষ আর বুঝবে না। এই আজ থেকে 30 বছর আগে বুঝছি আমরা মোবাইল কারে কয়, ইন্টারনেট কারে কয় বুঝছি, এগুলা বুঝি নাই। এগুলো একসময় থাকবেও না, একসময় ছিল না, এখন আছে, থাকবে না আবার ভবিষ্যতে। এই তো কানিহারা জামা গাদ দিত, এ কানি কাটা করতা, যখন সেজদার যাইতো তখন আমরা বুড়িগাগো কানিয়ে কানি গিরে লাগাই দিতাম। তো কোন বুড়িগা আগে উঠতো, কোনটা হরে উঠতো। আহা জিজ্ঞা সেজদা বালা করি দেল লাগছে, জিজ্ঞা আগে উড়ি যারি ম্যামের লগে তরাবি তো তাড়াতাড়ি করে মারে, এ কাত করে পুরোটা মসজিদ কেঁচা হাঁসের গল্টা করলো, মুখ বুড়িগা হাত দিছে, আসলে তো হাত দেয় না, তিরিটা হারি গেছে। আরে যে কে রে কাম করছে কোন বেয়াদব, আমরা তো ডরে আর দুর্নীতি নাই, আসলে তো ঘটনাটা খেলা দিছি। এই সিটারি গুলা করতে করতে আজ আল্লাহ আমাদেরকে আলেম হিসাবে কবুল করছে, দাইল আল্লাহ হিসাবে। বাচ্চাগুলো আসুক, আগে আসতে দাও, আগে হাসতে দাও, আগে খেলতে দাও, আগে দুষ্টুমি করতে দাও, আগে সে আসুক আল্লাহর ঘরে। এই ঘর থেকে দুষ্টামি করতে করতে এই ঘর থেকে অলি হয়ে বাইরে হবে। মসজিদে নববীতে মুততে মুততে আল্লাহর অলি হয়ে বাইরেছে। এক কাফের আইসে নবীর ইয়ে নাই, মসজিদের ডাইরেক্ট
SMG ধরি মুতিয়ে দিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যরা তরবারি লোক কল্লাই হালে, থামো থামো, এত আগে মুতক, আগে এতের মুতার যুদ্ধ শেষ হোক, মুতা শেষ হোক। ওর কথা কয় না। সাহাবীরা তো মানি কি আঙ্গ মসজিদেও যদি কেউ ইচ্ছা মতো আমরা ঠিক তাইনি। দেখ রহমতুল্লিল আলামিন কেমন ভাবে হেদায়েত করে মানুষের। তো আচ্ছা থামো, এতে মুতাটা শেষ হোক, মুতাতে ডিস্টার্ব করিও না। কুত্তা দেখছো তুই কত আরামসে মতে, গালটা ব্যাট খাই, আর মনে মুততে কষ্ট আছে মনে হয় এতের, না কোনো এতে কিডনি সমস্যা। কুত্তা সিটিং এর কারে মুততে চায়, গালেরে ব্যাট খায়। আসলে আগামু তো কষ্ট রে, জাগো ওরিশের বেড়ামে তারা বোঝে। আর জাগো লাইন ডিস্টার্ব মুতের কত কষ্টের মতন লাগে। আহা এখন নবী গাতে মতক তোরা আবার বেজ্জিত হয়ে বিজ্ঞান। নবী কি গা তাকে মুততে দাও, মুততে দাও, মুতছে। নবীজি এবার নবীজির কহুজুর এগুলো তো আমার দৌড়ে এলো। সে তো জাহেলি যুগের মানুষ, বোঝে না, শিক্ষা সংস্কৃতি নাই। তো তুমি আমাদের পবিত্রতম স্থান গির্জা, প্রাগোডা, মন্দির, উপাসনালয়, আমাদের মসজিদে তুমি এখানে এই সবচেয়ে খারাপ কাজ করতেছ, পেশাবটা অপবিত্র। কাহারে হুজুর আমরা খুব পবিত্র স্থান এটা, হ্যাঁ এটা আমাদের মসজিদ। কাহারে হুজুর তাহলে তো আমি ভুল করছি, তাহলে তো আমার মারান্ন দেন তো ভাগ্য ভালো। তা আপনারা এত সুন্দর ধর্ম, আমি আপনাদের পবিত্রতম স্থানে পেশাব করে দিছি, আপনারা আমারে এত সুন্দর বিহেভিয়ার দিয়ে আমাকে রিসিভ করলেন। নবীও আপনাকে দল হান্দাইতে হইলে সদস্য ফরম কোনান পূরণ করণ লাগে। আমাদের দলে ঢুকতে হইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে আমাদের দলে আসা যায়। কদেন নবী আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরা আমার কবিরাটবাসীরা, বাচ্চা কাচ্চাদেরকে আগে মসজিদে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। আম্মাজিদেরকে বলি নামাজ নাজিল হয়েছে, তারপরে জমাতের সহিত কোথায় আল্লাহ নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। এ নামাজ কায়েম বাংলাদেশে নাই, আসেনি? নামাজ কায়েম বাংলাদেশে আছে নাই? ইন্দোনেশিয়া নামাজ কায়েম আছে, সৌদি আরব, মিশর, ওমান, ওই সমস্ত দেশে, দুবাইতে নামাজ কায়েম আছে। মসজিদের এক পাশ আম্মাজিদের জন্য তারা জামাতের সহিত নামাজ পড়ে। ইন্দোনেশিয়া বামডং একটা মসজিদ দেখছি ভাই সাহেব, হাউজিং এস্টেট এলাকা, অর্ধেক শতে শতে মুসল্লি মহিলা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে। তবে বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত লাইটিং সিস্টেম দারুণ, সিসিটিভি স্যাটেলাইটের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত। তাদেরকে ছিনতাই করার মতো, ইজ্জতহানি করার কোনো সুযোগ নাই। আম্মাজিরা তরাবির নামাজের জামাতের চেয়ে মাহরুম। ঈদের নামাজগুলোতে আম্মাজিরা আসতে পারে না। এগুলা বললে আমার আলেম ভাইরা একতলাপ করে। আমার ভাইয়েরা অন্তত ঈদের নামাজগুলোতে আম্মাজিদেরকে আনেন না। বাজারও যায় দে হিসেবে শরমটা লাগে না আপনাকে। কক্সবাজারে প্রতিটা দিন আসরের নামাজে কত লক্ষ মা বোনের নামাজটা কাজা হয়। যদি আম্মাজিদের জন্য মসজিদের পাশে অন্তত তাবু দিয়েও অস্থায়ীভাবে আম্মাজিরা জামাতটা করতো, মাগরিবের নামাজ, এশার নামাজ, আসরের নামাজটা বাইসতো, ঠিক কিনা? তারপরে ঢাকা বিমানবন্দরে সেখানে ব্যবস্থাপনা আছে, মা বোনেরা পড়তে পারে, অসুবিধা নেই। তারপরে রেল স্টেশনগুলোতে আম্মাজিদের জন্য যদি মসজিদের পাশে গ্লাস সিস্টেম করে দিয়ে দিলে হইতো, এক জমাতে তারা নামাজটা পড়তো। নামাজগুলা নেই। আমরা খতম তারাবি পড়ি, তাহলে মা বোনগুলা কি খতম তারাবিটা পড়তে পারতো না? কথা কনা পারতো না? তাদেরকে মাহরুম করলেন। ঢাকা বাড্ডা আমার এক বন্ধু ডক্টর জালাল উদ্দিন সাহেব, বিশাল এক নেতা, 10 তলার উপরে মসজিদ। বললাম কি ইয়ে মাইক গ্লাস করা এসি রুম, এটা কার? ওইটা আমার ইমামের। তো ইয়েনো কত হয়েছে আনার বাইর উদ্যানের প্রাইভেট বাড়ি, নিচটা 10 তলাতে, আপনি এর উপরে সাদে মসজিদের। আমরা ছেলে মেয়ে, আমার ওয়াইফ সহ একসাথে আমরা জামাতের সহিত নামাজ পড়ি। হাঁটু যেহেতু ব্যথা, লিফট আছে, কষ্ট হয়, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আমরা খতম তারাবি এখানে পড়ি, ইমাম ডাইরেক্ট রাখি দিছি। তাহলে ঢাকার 5 লক্ষ বাসা থেকে বাসার সাদেও যদি মসজিদে জামাত কায়েম করে, তাহলে আমার 5 লাখ হাফেজের কর্মসংস্থান হয়। 5 লাখ মসজিদ থেকে
খতম তারাবি হলে কোরআনে কারিমটা একটা খতম হয়, কথা ঠিক কিনা? সূরা তারাবি আবার এরা তো মন কষ্ট নিবা, আরে হুজুর তো এবার আঙ্গুর রিজিকও বাড়িয়ে দিছে না। ভালো করে কালেকশন করবেন, করে খতিবকে, ইমামকে, মুয়াজ্জিনকে প্রত্যেকের একটা বোনাস দিবেন। হাফেজ সাহেবের যদি 1 লাখ টাকা হয়, খতিব সাহেবের 40,000 টাকা দিবেন, ইমাম সাহেবের 60,000 টাকা দিবেন, এইভাবে পার্সেন্টেজ করে দিবেন। তাদেরকে একটু অ্যামাউন্ট, এরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইভাবে নামাজগুলো প্রতিষ্ঠা করেন। আফসোস লাগে আম্মাজিরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নামাজটা পড়লে ছেলে মেয়েদের কত চিৎকার, ছেলেমেয়েরা মসজিদে খেলায়, তারপরে মসজিদে খেলনা। ইন্দোনেশিয়া যে মসজিদটা দেখলাম, মসজিদের সামনের কিনার হুরা খালি, এই হুরের মধ্যে হুজুরের মাদুর, এতে কাতলা মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়, ব্যাংকে ডাক দেয়, আঙ্গত সে মসজিদ করলে কবে তা আগলে গেছে। মসজিদের পশ্চিম দিক কেবলার দিক খালি, ও মাছে দৌড় দেয়, মাছে লাফায়, ব্যাংকে ডাক দেয়, কারণ আঙ্গ দেশের মানুষের মারিয়ে লিত না, মসজিদ দিছ না, তামাশা করছে পশ্চিম দিককে খালি। যদি আমি ডিজাইন, আমি আরবি বিশ্ববিদ্যালয়টা দিলে আমি আমার মসজিদটা ওই সিস্টেমে করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। তোরা বিশ্ব গুল্লি পরিবর্তন হইলি না, তাদের থেকে শিখলি না, বিদেশ কিনলে যাস, আর মতো হোটেলে, আর মনে হোটেলে দেখবার লাগে ওই ঘটনা হেডি করস। আমি বিদেশ যাই শিখার জন্য, তাদের আর্কিটেকচার, তাদের দেশের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, তাদের দেশের সংস্কৃতি, তাদের দেশের বিহেভিয়ার পুরো এন্টার বিমান থেকে নামিয়ে বলি, আল্লাহ এই দেশে যত জ্ঞান বিজ্ঞান আছে সব আপনি আমার দিয়ে দেন, আমি শুধু আল্লাহরে পাই আল্লাহ যাই বিদেশ। তোরা তো মনে করস বোধ আমি আঙ্গ হইসাটা দিয়ে মাস্তি করে বিদেশ যাইবা শিখার জন্য, তাহলে এই টাকাটা সোয়াব আর সোয়াব হবে, পড়ে আমিন। তখন অন্তত ঈদের নামাজানো কোদের মাসাসি করে আনসা। নবীজি কিভাবে বলছে, কই বরাকাত থেকে মা বোনদের করে তোমরা মাহরুম করিও না, 100% পর্দা দিয়ে, যাতে পর্দা লঙ্ঘন না হয়। খবরদার, পর্দা লঙ্ঘন হইলে শেষ। আবার ছেলে মেয়েগুলারে ওইভাবে সেফটি দিবি, নয় জিজ্ঞার লগে জিজ্ঞার লাইন আছে, ঈদের মাঠেতে যাইব গো দায়ী, আয় দিছি তোরে 20 মুতার তাবিজ, এবার এক কথা বিজে তুই দিবি আগেই। এবার কিতা কর, নামাজ প্রতিষ্ঠার নিয়তে বা মসজিদ যদি কাছাকাছি বাড়ির কাছে থাকে, আমাদের জন্য এইভাবে একটা রুম সিস্টেম করে বাড়ির মহিলাগুলো এসে যাতে তারাবির নামাজটা শরীক হইতে পারে, ব্যবস্থাপনা এইভাবে করেন। আমি আমার বাসাতে এ সিস্টেম করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, একদম আমি ওইভাবে সিস্টেমে যাতে আম্মাজিরা নামাজ পড়তে পারে। করোনার সময় আমরা এভাবে আমরা পুরা বাসাতে পুরুষ মহিলা 100% পর্দার মাধ্যমে আমরা নামাজ পড়ছি। জামাত সহিত আমাদের ফলাইনে হড়াইছে, আমরা মুসল্লি সাজি, ট্রেনিং হয়েছে, নামাজে নামাজ হয়েছে। কারণ কথা ঠিক নেই, বাচ্চাদেরকে ট্রেনিং না দিয়ে গেলে কে ইমামতি করবে? আচ্ছা আসো, নামাজের অসমাপ্ত কথা আবার বলবো। হুজুর আমি 3 দিন আগে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, এখন মেয়ের ফ্যামিলি আমার আর মেয়ের বিয়ে মানে না, এখন মেয়ের ফ্যামিলি তাকে নিয়ে গেছে, আমার এখন কি করার? আমার নামও তো দিছে, নাম দিছে কিল্লারি, হ্যাঁ আয় কইতাম। আচ্ছা শোনেন, বিয়ে তো হবে, এখন বিয়েটা ঠিকভাবে হয়েছে যদি শাহেদ আইন থাকে, সাক্ষী টাক্ষী থাকে, জোর করে নিলে তো কামাইতো না। এখন মূল কথা হলো মাইয়া যদি নাবালেগ হয় তাইলে বিয়ে হবে না। তুই বিয়ে করছো, তুই বিয়ে বাতিল, কারণ মেয়ে নাবালেগ, তার অলির অনুমতি লাগবে। অলি মানে কি? অভিভাবকের, বুঝছেন? তা আমি প্রিয় অভিভাবকদেরকে বলবো, আপনারা এই বিয়েটা মানি নেন। তো মানি নিতে গেলে তো সমাজে এভাবে খালি হলাই লইলে বিয়ে করিয়ে লাগবে। তুই যে কি আমিন দাঁড়া বেড়া, তুই একটা সমাজের ক্যান্সার হয়ে যাচ্ছে, এটা শুধু আর মাসলাটা বাঁচাই ফেললে তোরে কইতেছি। কারণ তুই দায় যে বিয়ে করছো, তাহলে নিশ্চয় মাইয়ার লোকে প্রেম করছ, মাইয়ারে আগে চাইনিজ খাওয়াইছ, মাইয়াজ্ঞ নষ্ট, তুইও নষ্ট।
আর এ তোকে দোনো নষ্টের ভিতরে তো যে ফসল আইব এ মাইয়া হিগা 6 তো দাইব তোর মাইয়া দায়িত্ব লাগলে তুই মানা করতে ইতি না যদি কস মা এগুলা করিও না প্রতিষ্ঠিত হোক কব আব্বা আমরা না 2025 সালে কব তুই কাঁদতে শুনছ বেয়াদব আর আন্টি কইছে কথা ঠায় না রে একটা জায়গাতে দায় যে বিয়ে করে পুরোটা এলাকা জানাজানি হয়ে যায় মা বাপে কত ইনসাল্ট হয়ে যায় শোন সোশ্যালের যে এই আপনার কি কয় দে কালচার এটা একটা শরীয়তের বিধান আল্লাহ নবী এই জন্য বলছে ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল আল্লাহর রাস্তায় এডি করিচ্ছা আমাদের বিয়ে হয়ে গেছে মা বোনদেরকে বলবো দোনো ফক্করে বলি আপনারা কিতা করবেন আর আল্লাহ হেদায়েত করো বলার মতো জবাব দেওয়ার মতো আর জবাব নাই আচ্ছা আরেকটা প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর সামনে রমজান তারপরে মাস রোজা রেখে আমার সহবাস করতে ইচ্ছে করলে আমি যদি আমার স্ত্রীর সাথে সহবাস করি তাহলে আমার এবং আমাদের দুইজনের কি গুনাহ হবে নাউজুবিল্লাহ তোর এই রোজায় তো শেষ 60টা রোজা থাকা লাগবে তুই একটা এটা তো একটা সাধারণ মুসলমানের এই জবাবটা পারে এই সমস্ত সিটিংবাজি প্রশ্ন কেমনে রে করস এটা তো তোর ইমাম সাহেবের প্রশ্ন করলে জবাবটা দিয়ে দিত রোজা ভঙ্গের কারণ রোজা ভাঙ্গি যাব আর ইচ্ছা করি ভাঙলে তারপরে 60টা করতে হইব অনিচ্ছা সত্ত্বে ভাঙলেও নফস ঠিক রাখতে পারছ তারপরে নতুন বিয়া রোজার 3-4 দিন আগে বিয়ে করলে এসব ঘটনা ঘটবে আসর হরে এটাও হাসা ঠিক দেখতে ইত্তিন কবে যেন অজ্ঞা ভাঙতি থামো ভাঙতি না 60টা থাম লাগবে এই জন্য একটু নিজে সতর্ক থাকবা আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো আমি বিয়ে করতে চাই হুজুর আপনি একটু আমার আম্মুকে বুঝাইয়া দেন তো তোর মা কি তার তোরে বিয়ে তোর মা কি তারে তোর মা কি তোর অভিভাবক তোর আব্বা না থাকলে তোর চাচা হইব তোর বড় ভাই হইব তোর মাকে কিনলে বুঝাইতাম তোর আব্বার কথা ক বলে যেন আমার আব্বারে একটু বুঝান তো এখন আপনার আব্বাকে একটু বন্ধু বান্ধব দিয়ে কইবেন আর কি বলে আব্বা আমার বিয়ে করান তার সিস্টেমে আর তুই চাকরি বাকরি কর দেশের উন্নয়ন কর প্রতিষ্ঠিত হ আল্লাহ কাছে তোর ধৈর্য ধরিবার লাই হাত্তা ইয়াগনিহিমুল্লাহ দনই না হওয়া পর্যন্ত যাতে তারা অপেক্ষা করে তুই অপেক্ষা কর প্রশ্নকারীর আবার ঠিকানা লইম কইম তুই কোন ক্লাসে পড়স বাস তা আটকিবি এ যতটি প্রশ্নের জবাব দিই এবার তো জবাব আর দিতাম না খোদবা নিতে হইব লিখে দিবি আমি আপনার একখান খোদবা নিয়ে আমার নাম অমক আমার প্রশ্নের জবাব দেন আটকাইম তো করে একটা প্রশ্ন সলিউশন দিতে বেড়া কতটা টাকা লাগে বেড়া মহিলা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয় স্বপ্নে আচ্ছা মহিলা মৃত ব্যক্তিকে পুরুষের যেভাবে গোসল করায় ওইভাবে করাইবে মা বোনেরা মহিলা দৌতনকারিনীরে আনবেন স্বপ্নে দেখা কথা কি কারো সাথে বলা যাবে না সবাইকে বলা যাবে না এক লোক স্বপ্নে দেখছি হুজুর আমি দেখছি আমার ফোলা সাগরের পানি সব খাইলিস কমাইটা কি তখন ফোলা মরে না এবার যার কাছে স্বপ্নের তাবিরের জন্য আসছে ফতের লেখা হয়েছে এরিক বইয়ানহাট এক লোকে কইছে কোহলা মরে না আচ্ছা এবার প্রশ্ন স্বপ্ন ব্যাখ্যা দানকারীর কাছে আইছে ওই কোম্পানিগঞ্জ তো কইছে যে স্বপ্ন বলছে আর কি হুজুর আমি একটা স্বপ্ন দেখছি আমার একটা ছেলে হয়েছে তারপর আমার ছেলে সাগরে পড়ি সব টিফানি খাইয়ে লিছে বঙ্গোপসাগরের আমাকে এই স্বপ্নের কথাটা বলার আগে কাউকে আপনি বলছেন কিনা জি কাকে বসুরাট উমকের কইছিলাম আর কি সে কি বলছে সে বলছে মরে না ছেলেটা বাড়িতে যাই দেখবেন আপনার ছেলে মারা গেছে হয়তোবা আপনার ছেলে বেঁচে থাকলে একজন হাফেজে কোরআন হইতো এই জন্য আপনি দেখছেন যে সাগর গিলে ফেলছে এই জন্য স্বপ্নের কথা সব মানুষকে বলবেন না প্রথম যে কথাটা বলবে এটা তাসির হয়
ভালো মানুষকে যারা স্বপ্নের তাবির জানে তাদেরকে বলবেন। ধন্যবাদ। এই স্বপ্নের কথাটা বললাম। স্বপ্নের তাবির সংক্রান্ত কথা সূরা ইউসুফে আছে। সে এলেমগুলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে আছে। সেই ব্যাখ্যাটায় তিনি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতা এক ইউসুফের কাছে যাবে, যাকে তাড়াইয়া আমেরিকার জেলখানা ফাটা দিছে ডক্টর ইউনুসের। 16-17 ঘন্টা 20 ঘন্টা বিমানে চড়ি লোকটা আসতো, কোর্টে দাঁড় করার একটু বুড়ো মানুষটারে। এখন আইনমন্ত্রীরে 6 তালাতে উড়ায়, হাতে বামফাল লয়, দোতালাত কথা কই মিয়া 4 তালা উড়া ফাইজলামি পাইছেন। এই বেটা, তারে ডান্ডাবাড়ি লাগানোর দরকার, তার হাতে পায়ে গলায় শিকল লাগানোর দরকার। লক্ষ লক্ষ নেতা কর্মীরে ডান্ডাবাড়ি লাগাইছস বেটা, এত বড় বুকের সাহস তুই কোথায় পেলি? আমি মহামান্য সরকার বাহাদুরের কাছে বলবো, তাকে ডান্ডাবাড়ি হাতে পায়ে গলায় লাগাও। কত নিরপরাধ আলেমদেরকে ডান্ডাবাড়ি লাগাইছে ডক্টর ইউনুস। 80 বছরে কিভাবে 6 তালা এই আদালতে উঠছে? তোরে লেপটে উঠানোর দরকার, তোর সিগল বান্ধি টানি উঠানোর দরকার। রাজগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারুন সাহেব মামলা দিছে, কোন আখাউড়ে রেল ইঞ্জিন ভাঙছে। এগুলা বললে তোদের ইজ্জত থাকবে না, ইজ্জত সেতাইস না। যেমনে আসত বাসি থাক, কোন রকম আল্লাহ বিল্লাহ করি, তওবা করি, জান্নাত লই যা। বামফাল লজ্জা কথা দেখি না? বুড়া মানুষ উনি বলে রেল ইঞ্জিন, শহরে তো রেলগাড়িও নাই, আখাউড়ে রেল ইঞ্জিন ভাঙছে। কষ্ট যা দিছ আমাদেরকে, বঙ্গোপসাগরের পানি দিয়ে কষ্টগুলা লেখলে শেষ হবে না। কষ্ট আর মুখে বাইর করিও না, সাইদের সুখে থাকো সবাই মিলি। কষ্ট আর দিও না, ফেসবুকে স্ট্যাটাস দিও না, গুজব লিগ হইও না, কোন রকম বাসি থাকো, আল্লাহ বিল্লাহ করো, পরিস্থিতি শান্ত হোক, আমাদের কাছাকাছি দেখবে কোলে উড়ি, একসাথে কোলে লই তোমাদেরকে জান্নাতে নিব। ফাইজলামি করিও না, কথা ঠিক কিনা? আর খালেক যেগুন চাঁদাবাজি করো, তোমার ভাই মালিক তো যাইবার জায়গা হয়েছে। খালেক, কবিরহাটের খালেক, ও কবিরহাটের কবির, তুই ভালাইবার জায়গা পাইতা? যাইবার কোন জায়গা তো নাই রে, নয়ার কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। কার কথা? বারি সিদ্দিকী ভাইয়ের কথা, বারি সিদ্দিকী ভাইয়ের গান। আল্লাহ শিল্পী মরে গেছে, তার কবরকে নূরে মুনাওয়ার করো, তাকে ক্ষমা করে দাও। গান বাজনা করছে, ঢোল তবলা ফিরেছে, তুমি গাফুর রহিম, সকল শিল্পীকে বুঝার তৌফিক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা মেয়েরে খুব পছন্দ করি, সে কবিরহাট কেজি স্কুলে পড়ে। তার নাম দেখছে, নামও লিখছে, কত বড় বেয়াদবের আড্ডি। আমার প্রেমটা করার জন্য কি করা প্রয়োজন, যদি আপনি একটু পরামর্শ দিতেন খুব উপকৃত হতাম। ইতি হেতের নামও লিখছে। আচ্ছা হন, তুই যে স্কুলের মেয়েটারে পছন্দ করস, তাহলে রাস্তাতে দাঁড়ায় থাকস, রাস্তাতে দাঁড়ায় বখাটে ছেলেরা। ইসলামের কোন বিধানে আছে একটা মেয়েকে এভাবে রোডে কাটে প্রেমের প্রস্তাব দন, বিয়ার প্রস্তাব দন জায়েজ আছে? মুকদ্দমাতুল হারামে হারামুন। মেয়েটা পড়ালেখা করতেছে, পড়ালেখা করবে, তুই বিয়ের প্রস্তাব দিবি বাড়িতে অলির কাছে, অভিভাবকের কাছে, তোর এটা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। সোজই যা। হুজুর, বর্তমানে আমরা দেখি মেয়েরা চেহারা সুন্দর করার জন্য বিউটি পার্লারে যায়, ইসলামে এটা কতটুকু জায়েজ? এটা জায়েজ নাই তো। আপনি এমনি সাধারণ প্রসাধনে যা ইউজ করতে পারেন। আর মেকিয়াভেলি সিস্টেম, আপনার চেহারা আছে শ্যামলা বা কালো, আপনি এটারে মাখি সাদা করছেন, সাদা করি আবার বিয়ে হইলে খাইবেন মায়ের, বিয়েটা টিকতো না।
এটা তো একটা প্রতারণা। এটা কি প্রতারণা? আল্লাহ হেদায়েত করে বিউটি পার্লার গুলারে। আর একটা মেয়ে কালো হোক সুন্দর হোক, সে একটা নেককার। আর এই বিউটি পার্লারে যে মেয়েগুলা চাকরি করে কাজ করে, কত মেয়ের টাচ করছে, তার হাতটা আর পবিত্র আছে? হাতেরও একটা পর্দা আছে। আমি ফাতায় মনে করছি এই থাইল্যান্ড একটু শরীরটা মেসেজ করাই শিখবেল্লাই হিগুনের সরুদ দেই, আল্লাহ একটা বদ্ধ বুঝি আমার ধরব, আমার শরীরটা মেসেজ করবো, যদি লাইগা যায়, আমি যদি জান্নাতে যাই, জান্নাতি বডিটা বুঝি জাহান্নামীরা ধরব। তোরে একটা মেয়ে, তুমি একটা নেককারিনী মহিলা, আরে মা তুমি কেমনে বিউটি পার্লারে যাও? আর এগুলা অনেকগুলো মোবাইল নম্বরটা লিক আউট করে, মিনি ফতিতা, বুঝছেন? সিস্টেমে মোবাইল আদান প্রদান করে, এটা একটা সিন্ডিকেট আছে। আমাদের ক্যামেরাম্যান একজনের 10 লাখ টাকা খাইলেছে, সিস্টেম করে এমন ভাবে চালায়। এখন বিয়া ব্যবসা শুরু হয়ে গেছে, বিয়া আর বইতো না মানুষ। কিয়ামতের আগে আগে বিয়া থাকতো না, মাসাসিরা তো আগে বিয়া বইছে। অন মাইয়ের বাহারা মাইয়া বিয়া দেয় না, মায়েরাও বইতে রাজি ন। মায়ের বাপের একই কথা, আমার মেয়ে হাজবেন্ডের উপরে ডিপেন্ড করবেটা কেন? ও চাকরি করবি, স্টাবলিশ হবে। কত বড় কুফরি কথা! আল্লাহ বলছে তোমার মেয়ে স্বামীর উপরে ডিফেন্স করবে। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ কার হাতে দিছে? স্বামী। আল্লাহ আমার রিজিকটা তোদের কাছে রাখছে, আমানত দিছে। আফসারি তুমি ওয়াজ করো, হেদায়েতের দিকে ডাক দাও, এরা তোমাকে খুশি হয়ে দিবে। আমি রিজিক আল্লাহ সারি মুই যাই, লাভ হবে না। মেয়ে রিজিক দিবে কে? ফরজ তার বাপ, বাপ যদি না থাকে ভাই। বিয়ে শাদী দিলে কে? স্বামী। স্বামী মারা গেলে তার ছেলে মেয়েরা, ছেলেরা। ছেলে যদি না থাকে তার ভাইয়েরা, ভাইও যদি মহিলাটা না থাকে, ইসলামী স্টেট এই মহিলার রিজিকের ব্যবস্থা করবে। আর আমরা এখন রাজ্জাক বানাইতে হয়েছে চাকরি রে, কারে? হ্যাঁ, আমাদের কবিরাট উপজেলার ধরেন মহিলা নির্বাহী অফিসার চলছে, হ্যাঁ সেলুন দিচ্ছে, হ্যাঁ আপনারা এইভাবে করবেন তো। হ্যাঁ রয়েছে ইয়ানে জামাই রয়েছে ঠাকুরগা পঞ্চগড় বোদা উপজেলার নির্বাহী অফিসার, বিয়ার দলিলে আছে, দখলে নাই। আচ্ছা কবিরাট তো পঞ্চগড় বোদা উপজেলা যাইতে কতক্ষণ লাগবে? কয়টা দিন লাগবে? আল্লাহ মুসলমানের ছেলে মেয়ে এগুলা বুঝার তৌফিক দাও। ওয়াইফকে সব সময় কাছে রাখবেন, কাছাকাছি রাখবেন। বিয়ার উদ্দেশ্য ইন্তেহায়াল গায়া হচ্ছে 3টা: ইস্তেমতা, ইস্তেলাত, ইস্তেফরাশ। ইস্তেমতা মানে তার থেকে উপকার গ্রহণ করবেন, যত রকমের উপকার, সেবা শুশ্রূষা। ইস্তেলাত, তার থেকে বেশি বেশি সন্তান উৎপাদন করবেন। ইস্তেফরাশ, বিছানার মধ্যে হতায় রাখবেন বাবি সাহেবের, আপনার কাছাকাছি রাখবেন। আপনার ডিসি সাহেব বস বাবির কমন রুমে রাখবেন, থাকো, নত ওই জামালপুরের ডিসি সাহেবের মতো ঘটনা ঘটে যাইব, ঠিক কিনা? আল্লাহ জানে তো। ওসি সাহেবের জন্য 4টা বউ ইসলামী সরকার দিয়া দিব, একটা বউ মাইজদি থাকবো, একটা আমাদের কবিরাট থানা প্রফারে থাকবো। এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। ওসি সাহেবের বেতনও বেশি, আফসারি সাহেবের সম্মানীয় বেশি, বউ বেশির দরকার। আল্লাহ এই কথা বাড়িতে শুনাইও না। এইটাই তো ইসলাম, নাই তো জান্নাত দিকে চলে যাচ্ছে মানুষ। নবীজি বলছে কিয়ামতের আগে তুকসারু জানা, বেশি বেশি জানা হয়ে যাবে। আচ্ছা, সুন্দর করার জন্য এই সমস্ত বিউটি পার্লারে জায়েজ না। আল মুতাফাল্লিজাত, দাঁত প্লাগ করে। তারপরে কি? ওয়াল মুতানাম্মিসাত, পরচুলা লাগায়। আর কি? এরপরে ব্রু প্লাগ করে। ওয়াল ওয়াশে মাতু, ওয়াল মোস্তাওশে মাতু, উল্কি আঁকায়। তারপরে বুড়ুড়িরে কেমনে কেমনে চিকন করে। আল্লাহ কইতে আছে আফসারির বুড়িটা এমনি এমনি থাকবো। কোন কোরআন সুন্নাহ হাদিসে আসেনি বুড়ি কামাও, বুড়ি উঠানো কুফরি হারাম, এটা বলছে। মহিলারা সুতা দিবে কেমনে কেমনে এমনি উড়ায়। আবার চোখের বুড়ি ইডিরে এমনি কেমনে দি ডিগ্রে দি উড়ালায়। হিদি কেমনে রে করে রে? সিটের আলগা কেন লাগায় কেমনে রে? এ তো চোর পাইতে লাসা লাগলে ইতির বিরক্ত লাগে না? খবিস নিগো থাকার প্রতারক তো এরা, প্রতারক এরা। চেহারা ব্যবসা করি খায়। কি ব্যবসা? মাইয়জ্ঞ আছে না, ট্রাক মার্কাজ দাঁড়াইছে। হ্যাঁ, এক ব্যবসায়ীর বিয়ে করি 3 মাসে নির্বাচন সারাই
হেমিয়ার দুইয়ান গাড়ি জয় বাংলা করি হেরে ছেড়ে দিছে। এটা ব্যবসা। মুসলমানের মেয়ে, রবের কাছে আপনাকে একদিন দাঁড়াতে হবে। মুসলমানের মেয়েরা কত সুন্দর করে কথা কয়, ডুয়েল গান, ডুয়েট কণ্ঠ, এদিকে পুরুষ এদিকে মহিলা। হ্যাঁ, স্বামী আমার যেমন তেমন, নাম বললাম না, সে প্রিয় শিল্পীটার, মহিলা শিল্পীটার। প্রিয় বোন, বলে যাচ্ছি, রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনি অন্ধকার কবরে থাকবেন, আপনার ভিডিওগুলো বাজবে, কত যুবক যুবতীকে আপনি ধ্বংস করলেন। প্রিয় বোন, হেদায়েতের পথে চলে আসেন, জীবন থাকতে তওবা করেন। আল্লাহ যা কামাইছেন অবৈধ পথে, আল্লাহ ভরসা, এখন তওবা করে অন্তত এগুলা খেয়ে কবরে আসেন, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নায়ক নায়িকাগুলাকে আপনি হেদায়েত করেন। আমার ইলিয়াস কাঞ্চন ভাই যেভাবে ইসলামের জন্য প্রাণ, মহব্বত, ভালোবাসা, আল্লাহ আমার প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে নেক হায়াত দেন। অনেক ভালো মানুষ তিনি, নিচ্ছা আন্দোলনের অগ্রণী সেনানায়ক, উদ্যোক্তা। নিরাপদ সড়ক চাই, বুঝছেন তো? আমার নায়ক নায়িকা ভাই বোনেরা, তার থেকে আদর্শ শেখো, পর্দা করো। আরে বাংলাদেশের সেরা কোটিপতি আপনাকে বিয়ে করবে, অফার দেন না, অফার দেন, আমিও করি গেলে। কিন্তু বিয়ে তো টিকতো না রে ভাই, সাস্তা বিয়ে টেকে না, খাচ্ছত নষ্ট হয়ে গেছে তো আগের থেকে, ওরে কথা কয় না। এরা এডি উঠলে ভালো লাগে, চুল দেখায়, চুল দিয়ে বাঁধি বেড়ে একটার শেষায়, কবিরহাট কিরি 7-8 বছর আগে অ্যাডটা ছিল, নিচে লেখা আছে তাফসির, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কিতের ঘটনা, নিচে লেখা সানসিল্ক, বেড়ি চুল দিয়ে বেড়া করে টানে, দোনোয়াত বাঁধি রেখেছে। সানসিল্ক মানে কি শ্যাম্পু। তখন আমি তাফসির বার করলাম, ও আমাদের শ্যাম্পু দিয়ে যদি, ম্যাডাম, আন্টি, আপনি যদি, শারমিন, তুমি যদি চুল যদি ওয়াশ করো, চুল এত লম্বা হইব, কবিরাট থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বাঁধি চেঁচাইতেছি, চুলের গোড়া রডের মতো শক্ত হইব। বেড়া তুমি পুরা কবিরাটের বেড়া বেগুন বানতে পারবা, এত লম্বা হইব, বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি সানসিল্ক। ওমা কিতারে ব্যাসলিনের অ্যাড, রাজ্যে হেডলাইন শিউড়া, বিশ্ব রোডে দেখা হেডলাইন উঠলে অ্যাডের মধ্যে ওঠে, ভিডিও কেন কাজ করে রয়েছে, ও দেখা তোমায় দেখিয়ে দাও। কি রে, কালা দ্বীপ বুকের কিনার ওস, বুঝছো তুই কে ইচ্ছা এমনি দি, নিচি দি লেখা ভ্যাসলিন। হ্যাঁ, মানে আমাদের ভ্যাসলিনটা লাগাইলে যা দেখা যায় না, দেখা যাবে। এদিক দেখাইয়া দাও, দেখাইয়া দাও। হায় হায় মা বোনেরা, আল্লাহ আপনাদেরকে এসব কাজের জন্য সৃষ্টি করে নাই। আপনাদের পেটে খানায় কাবার ইমাম হবে, আপনাদের পেটে রাষ্ট্রপতি হবে। তামাম পৃথিবীর পেটে কয় টাকার মাল থাকে, আপনাদের রেহেমে তামাম পৃথিবীর সম্পদগুলো জ্ঞানী বিজ্ঞানী থাকে। আপনারা কয় পয়সার জন্য অ্যাডে যান না, 10 কোটি টাকা পান একটা গানের কনসার্টে, কি লাভ? পরকাল তো বরবাদ আপনার। আর অজ্ঞায় দিন না গান করতে করতে এতে কি হয়েছে? হ্যাঁ, স্টেজও হরে গেছে, স্টেজও কি হয়েছে? হরে গেছে। তার কণ্ঠ দিয়ে কোনোদিন একটা ইসলামী গান আল্লাহ কবুল করে না। হ্যাঁ, কত সুন্দর কণ্ঠ, কি কত সুন্দর। বাগলা লাগবে, বাগলা বাগলা। আরো দুগা এসে শিল্পী নির্বাচন করবার লাই, তোগো হাতির, তোগো তো কথা তো একটাই, হে হাটির হিজ্ঞা আসিল, 18 স্বামীর হিজ্ঞা এমপি আসিল, তো তোকে হাটি হিগুনের বানা দিবি, লাভ কি? ঘটনা হ্যাঁ হমান, বল হিজ্ঞে আর্জেন্টিনা ব্রাজিল, জার্সি পরিবর্তন, নম্বর ঠিক, 10 মেসি, 10 নেইমার। খালেক সোজয় যা, খালেক সোজয় যা। মাসুদ ভালো হয়ে যাও, এটা তো মাসুদের লাগা কেন রে? 16 বছর কইতে পারি না তো,
বাইরে গেল। কইবার তো সুযোগ আল্লাহ দিছে। আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিনের শাহাদাতের মর্যাদার বরকতে 1% তো সংস্কার করতে পারলি না, তোরা সহযোগিতা করস না তো কি করবো উনি? আল্লাহ তাদেরকে তৌফিক দাও। ছাত্ররা নেতা নির্বাচন করতে ভুল করছে তো, আবেগী মানুষ, তারা বি টিম সি টিমকে চেনে নাই। হ্যাঁ না, ওরা কিছু বুদ্ধিজীবীদের সাথে বসার দরকার ছিল। 10 দিন যেভাবে রাষ্ট্রটা ছাত্ররা চালাইতে করতে, আমরা একটু চিন্তা করি। অনেক ম্যাগনেট ছিল বাংলাদেশে। এই যে আমাদের মাকসুদুর রহমান সাহেব, সাবেক সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা ওনারা দিলে গের মাদ্রাসাগুলো আলোকিত করে দিত। তারপরে আরো কি সচিব এ আছে না, আরে সুলেমান, কেমন সুলেমান ডিসি, আচ্ছা বাগাইয়া বাগাইয়া কলতে কতিটি কলজের টুকরা আসিল রে বাংলাদেশে, 100টা আচ্ছা বাগাইয়া কলজের টুকরা দিলে দিলে গের দেশটা 5টা বছর আমেরিকা হয়ে যেত। এরা আমারও শুধু 100টা মানুষ দেয় এরকম। আর তো করে কইম যেমনি ভিডিও উয়া করেছে সোজা হতি থাকবি, শুধু আর 3 মাস ফিডা খা, এরপর আমারে ফিডিস কিনলে ফিডিয়ে এটাও করছে। শুধু একসাথে ফিডি তো করে সোজা করিলে গাড়ির হরন বন্ধ, হরন বন্ধ হয়ে 1000-10 লোক মারা যাবে। হাগল টাগল প্রতিবন্ধী বাঁচার দরকার নাই দেশটার ভিতরে। হাগল বাড়ি গেছে, হরনে হরনে বালাগুনো আগল করে গেলাম। দেখবি দেশ আমেরিকার মতো বিনা হরনে দেশ চলে। যেটা পাইবো রোডে উঠতে হইলে এত চিন্তা করবো মাগো, ঠিক না? আর জনে কইম 40% জায়গাটা বাদ রাখি বাড়ি করো, তারের মতো সোজাই যাব। এতে গাবজত দিয়ে দৌড় দিয়ে রড আনে রোডের লগে বিল্ডিং করি গেলা, এত আব্বার জায়গার মধ্যে মার্কেট করি গেলা কবিরাট। রোডটি বাজারটি হারতে পৃথিবীতে আসেনি, তাম পৃথিবীতে মার্কেটে তো 200-400 গজ দূর হইলো, রোড থেকে দূর হইলো মার্কেট। একমাত্র বাংলাদেশ ইয়াজুজ মাহুজের দেশ, প্রত্যেকটা রোডের ভিতরে মার্কেট। 100 দিনের জন্য আমার ক্ষমতা দেয়, আর 100টা লোক আমি বাঁচি বাঁচি লই যাই। এখন ফিনাকি ভট্টাচার্য দাদা আসো, সাংবাদিক ইলিয়াস ভাই আসো, সেনাপতি সাবেক কি ইকবাল নি নাকি একটা নাম দেখছিলাম, হ্যাঁ ইকবাল হোসেন বইয়া, কইলাম বাসা বাইসা আসো। কলিজার টুকরা কিছু কিছু ওসি সাহেবের কইতাম ভাই সাহেব আসো। 100টা মানুষ দিয়ে তোকে জনগণের ভাষণ দিতাম, তো করে 100 দিন ফিডি তৈরি করিয়ে এলাম। আর জাপান থেকে অর্ডার দিতাম মিটসুবিশি কাঠ কোম্পানিরে, মাফা জোফার দরকার নাই, সিএস খতিয়ানে জাগা যে দূর আছে, এই প্রত্যেক থানাতে কইতাম আর 360 খান কেরান দাও, টাকা হরে দিম 100 দিন হরে। এই 8টার সংবাদে কইতাম দোয়ানিডি বেকু লাগাই কোম্পানিগুলোর আনোয়ারের হাইড্রোলিক কেরান আছে ভাঙ্গো। কালকে যদি আমার কেরান লাগাই মিটসুবিশি, আমি ঋণে কেরানটি কিনছি জাপান থেকে, আমি নকশা ধরি মেজর জেনারেলেরা আর্টিলারি চলবো এদিকে, ভাই সাহেব কোর্টের ম্যাজিস্ট্রেটের তোমরা মারতে ধরো, দরকার নেই আর ম্যাজিস্ট্রেটের, সোজা আর রোডের জায়গা যে দূর, এদিকে সাহ মিজান ভাই এই কারণের মধ্যে ব্যালেট লাগাইতাম, বুঝছি কারণটা শুধু বসুরহাট সোনাপুর যাইতো, শহরটি দোয়ার মার্কেট জয় বাংলা, আর চালাইতাম সোনাপুর তো ধরি কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত 2000 কোটি টাকা প্রকল্পটা বাজেটে করছে। বাগমারা বাজারটা আসেনি এনো মালিকানা জায়গা, পূর্বে হইলো রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, কোনো স্থাপনা নাই, টিল লটকাই আমাদের 3-4 ঘন্টা সময় প্রতিদিন নষ্ট করে হায়াত থেকে। আমি ক্যারানিডি লাগাই, মিজান ভাই মিশান, ক্যারানের 2টা ডানা দিয়ে দিতাম বিমানের মতো, বুঝতি এমনি ক্যারানিটা চলতো গার 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 করি। তোরা শিখাইতাম কেন, কইতাম কারণ লাগতো না, বিদ্যুৎ বিভাগের কইতাম তুই কাজ করবি না না করবি, হোলানের আগে সিরিয়াল করি লিতাম, বিদ্যুৎ বিভাগে তোর চাকরি রেডি। আর জনগণের কইতাম যার ক্ষেত্রে শিক্ষা কোন 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 ব্যাকে মাথাত করে ধরি যাও না, কারণে ধরলে বেগুন মরি যাবে কই, 5 কোটি লোক তোরা এমনি মরি যাবি কই, তোরা প্রতিবন্ধী হয়ে গেছ। ভুটানের রাজা ফোলাটা আমাদের ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছে, মেডিকেল থেকে, সাইয়া দেশটা কেমনে চালায়, জ্ঞানগুলো তো দিতে পারতেছি না, দিলে তো আমার কল্লাটা কাটিয়ে নিবি তোরা। কইবি ওমা আফসারি সাহেব তো মনে তলে তলে নেতা হইতো, আরে
নাউজুবিল্লাহ নেতা তোরা হ, আমি তোদের কলিজার টুকরা, ধর্মীয় টিচার থাক। ভুটানে কত সুন্দর দেশটা চালাইছে, একটা গাছ কাটতে পারে না গভর্নমেন্টের হুকুম ছাড়া, সুজলা সুফলা দেশ, তাম পৃথিবীর মানুষ দেখতে আসে, পর্যটন শিল্প দিয়ে তাদের রিজিক আল্লাহ দিয়ে দিছে। নদীগুলারে কি করছ, মেজর জিয়া খাল কাটছে কত সুন্দর, নাঙ্গলকোট ওরে খালের অব্দি হেতে চোরা, ওরে হাতে স্লেব বসে মার্কেট করে। তাহলে পৌরসভাটাতে করলি এই মানুষগুলো সুয়ারেজ গুলা গুড়ি টাট্টিড়ি যাবো কেন? তাইলে 500 কোটি টাকা যেখানে বাজেট থেকে খাইলা, এই 500 কোটি টাকা চুরি করে যদি তুমি কারখানা দিতা, তাহলে আমার 10 লাখ লোকের একটা কর্মসংস্থান হইতো। টাকাগুলো অপচয় করলা, 100টা উপদেশটা আমারে দে, আর তোরা শুধু আরে 1 মাসের 3 মাসের মানবি। ঠিক আছে আফসারি ভাই, তুমি ওয়াদা দিছো আমাদেরকে আমেরিকা বানাইবা, আল্লাহ তো আমেরিকার মানুষ আসবে আঙ্গ দেশটা চাইবার, সে টেকনোলজি আমাদের মাথায় আছে। কিন্তু কইলে তোরা আঙ্গরে লইছুডস, এক রকমের ধরে দেশ, আরেক রকমের তোরা কস ওমাইডি কিতা, তোগরে সোজা করতে মাত্র 1 মাস 100 দিন লাগবে। কয়দিন? নূহ আলাইহিস সালামের মতো 3 মাস 13 দিনে সোজা। পৃথিবীর কোথায় আছে হরণ, যেখানে ইন্দোনেশিয়া কাজের মেয়ে গাড়ি চালাই আইলো, কইলাম শরীফ ভাই গাড়ি ডাকার, কই যে আর বাতরামদের ফাং না কিতা কইছে এই 3 নাম, আর কোত্তা ডলা দিছে, কয় এটা আমার দেশের বড় হুজুর, কিতা কিতা হে দেশের ভাষায় হিতি কোত্তা ডলে, তো কোত্তা ডলতে আছে। আমি এমনি বললাম, কইলাম গাড়িটা, কই হিতি গাড়ি চালাই আইয়ে। যেখানে পৃথিবীর কাজের লোকে গাড়ি চালায়, সেখানে আঙ্গ আফসারি সাহেবের মতো লোক বাজার যায় আমরা কন অটত করি 18 টাকা 50 পয়সা একটা ইউনিটের দাম। 1 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বাংলাদেশের 18 টাকা 50 পয়সা। তোদের মাথা কি এটা আসে না? তোরা মনে কষ্ট পাইছ, হাতের মিশু চুরি হয়েছে, আয় কিল্লা আলহামদুলিল্লাহ কইছি, মনে কষ্ট হাইবারে কথা। রিজিকের জন্য তারা ছুটছে বুঝলাম, সব যেভাবে মিশুর তোয়াম দিতে আস, কিছু লোক কৃষি কাজ কর, কিছু ফার্মের কাজ কর, কিছু বিদেশ যা, কিছু পড়ালেখা কর, কিছু ডাক্তার হ, কিছু জনগণের সেবা কর, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যা না। অটো দি 1000 টাকা আইসে তো বেডিত বেগুনে গোল মিটিং করে, তুমি লোম হালাইছ কি তাহলে তুই ব্যবহার খারাপ করস দে যা। আর ছোট ভাই বউ, ছোট বোনের জামাই হাতে অটো চালাই 1000 টাকা করে কামায়, তুই কিতা কামাও? এইভাবে এক গ্রামে মিশুক দোয়ান হয়ে গেছে, কোয়ার না মিশুক, কি রে ইসুক নাম রাখছে মিশুক, ইডের নাম দিতে ক্যান্সার, আলালি, হুজালি, ডেমা। তোরা আবার যারা সালাস, তোরা আবার রাগচ্ছা, তোকে বদনামি করতেছি। এটা রাষ্ট্রের দায়, রাষ্ট্র তোদের হাতে কেন কাজ দিতে পারে নাই? 16 বছরে তো এই মেয়েটা আমাদেরকে হত্যা করে গেছে। প্রত্যেক থানাতে যদি আমরা শিল্প দিতাম, ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম, তাইলে আমার এই লোকগুলা কাজ পাইতো, তারা রোডে নামি মরত না। রাগসনি কেন? একটু নিজের চেঞ্জ কর ভাই, একটু নিজের চেঞ্জ কর। আল্লাহ এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ 500টা লোক, কলিজার টুকরা 500টা লোক দাও, যাদের বরকতে আমরা 40 কোটি মানুষ সুখে থাকতে পারি। আল্লাহ, ছাত্ররা বোঝে না রে। আচ্ছা গেল বিউটি পার্লার। হুজুর আমরা দেখি দেশের অনেক যুবক ভাই বিভিন্ন দেশে অবৈধভাবে বিদেশ যায়, ইসলামে এটা কতটুকু জায়েজ? সুন্দর একটা প্রশ্ন। এই যে পরশুদে লিবিয়া মারা গেছে 20 জন, 8 জনে মাদারীপুরের, সম্ভবত আরটি নিউজ। হ্যাঁ 9 জন নেই, 10 জনে কোথার? মাদারীপুরের। শুধু ভূমধ্যসাগর লিবিয়ার সাগরটারে রিমান্ডে নিলে আল্লাহ কইব কত লক্ষ মানুষের কবর হয়ে গেছে ভূমধ্যসাগরটা। তুই যুবক কেন যাস? এই দেশে থাকবি, এই দেশে জন্মগ্রহণ করছ, বৈধভাবে তুই যাবি। পাসপোর্টটা মেলা হালে দিলি কা? পাসপোর্টটা মেলা হালাই দেওয়ান মানে তোর ভাগ্য শেষ। তুই নিজেরই নিজে এই অভিবাসী করিয়ে লেছ। আবার অনেকে কন্ট্যাক্ট ম্যারেজ করে, লন্ডন আমেরিকা, জায়েজ আছে? নাউজুবিল্লাহ।
তোমারে আল্লাহ সৃষ্টি করছে, রিজিকও এখানে আছে। বেশি পয়সা দিয়ে তুমি বৈধ পথে যাও, রুজি করি দেশে রেখা হইবা, ছেলে মেয়ে রেখা হইবা, কি দরকার? দালালেরা লিবিয়াতে সাগরে তোমার যে মাইটটা দিব, সব কথা তো তোমাদেরকে বলি না, মিডিয়ার বাইরে এগুলা রোমানিয়া তারপরে হাঙ্গেরিতে যে মাইটটা দেয়, মিডিয়ার বাইরেতে জিনিসগুলা বেশি করে প্রচার করে না। জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়াতে এগুলো প্রচার করার দরকার। আমাদের এখানে একজন গেছেন, নাম বললাম না, 3 দিনে 31 পানি কামাইছে। কইলাম কা? গাছের ফাইলের ভিত্তি আঙ্গরে বসছে। রোমানিয়া থেকে ক্রস করে আমরা হাঙ্গেরিতে যাচ্ছি হুজুর। যদি হিসাবে ধরলে তো 2 দিন আর মুত থাকতেন না, মুত ধরলে পুলিশে চেক করব, তারপরে কিরে গাছে তো ফানি পড়ে কত, চেক করলে তো আমরা দর রাখাই। কইলাম কজন আস? 12-13 জন আছি। সব কথা কইলে তো আরে মারিয়ে লেবি। আমি তো মেসেঞ্জারে কল দিয়ে সমস্ত সুখ দুঃখ আমারে কয়, প্রিয় বাংলাদেশ সরকার, এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন। এই যে ছেলেরা লিবিয়াতে যায়, যায় কোটি কোটি টাকা দেশের দেশ, তোর কি লাভ? কত লাশ বেসে যাচ্ছে। অবৈধ পথে যাওয়া কোন অবস্থা জায়েজ নাই। একটা দেশের সভরেন্টিকে ভালোবেসে মেনে, আমার দেশের পাসপোর্ট আছে, পাসপোর্ট ভাবে বৈধভাবে তুমি যাইবা, রিজিক আল্লাহর কাছে, কন্ট্যাক্ট ম্যারেজের নো নিড। তুমি ব্রাজিল, তারপরে ব্রাজিল দিয়া আমেরিকা হাঁদাও, নিউ ইয়র্ক হেন্নে হেন্নে হাঁদাও, ব্রাজিলের কালাগুন তোমরা অপহরণ করলে আর পাইবা? কত মানুষ অপহরণ করছে, এটার দায়িত্ব তো গভর্নমেন্ট নিবে না, বাংলাদেশ সরকার নিবে না। তুমি মানুষ হলে বাংলাদেশের, পাসপোর্ট বানাইলে ব্রাজিলের। তুমি বৈধ পথে যাও, স্পন্সর দিয়ে যাও। প্রয়োজনে আমেরিকা আমাদের যে সমস্ত বোনেরা আছে ওদেরকে বিয়ের প্রস্তাব দাও, ডার্লিং তুমি আমার বিয়ে করো, আমি ইনশাল্লাহ বিয়ের মাধ্যমে হইলেও আমেরিকা যাইতে পারবো, 2-4টা পয়সা রুজি করতে পারবো। এই যে লিবিয়াতে যায়, ইটালি যায়, রোমানিয়া যায়, হাঙ্গেরি যায়, সার্বিয়া যায়, গ্রিস যাস, কত মানুষের কবর ওইদিকে হয়ে গেল। কেন তোরা যাস? গত বার হইল তোর ফর মায়েরা কেন সন্তানদেরকে ছেড়ে দাও? ও মাদারীপুরের মায়েরা কেন দামাল ছেলেকে দিয়ে দিলা দালালের কথা মতো? আমার ছেলেগুলা এবার আমি হজ থেকে আসতে এক পার্টি পাইছি, লিবিয়া যাই না, ইটালি যাই না, কুয়েতে। আমি নিজে তা করে পয়সা দিছি, মুখ সুবা হুয়াই গেছে। কিরে? কইলাম তো খাচ্ছ? হুজুর আঙ্গ থেকে 15 লাখ টাকা নিচে দালালে, একবার দুবাই নেয়, আরেকবার এয়ারপোর্টে ঘুরায়, 18 ঘন্টার ট্রানজিটে আমি আছি। তা আমার পয়সা টয়সা দিছি, দোয়া করে দিছি, আল্লাহ কাঁদছি তাগর দিকে চাই। তোরা মার হুত এত সুন্দর কিনলেই দেশ বিক্রি করলেও তোরে দেশ জিডে করি 500 টাকা তোরে হাতি তো করে ইমামজ্ঞা আছে ইটালির নেত্রকোনার। মিজান চুপচাপ, ওয়াজ তো এরা যার ব্যস্ত আছে, ছুটি হোক, অসুবিধা কি? আমার ক্যামেরার মাধ্যমে তো ওয়াজগুলো পৌঁছে যাইব। মিজান ভাই ঠিক আছে নি? আর মিজান ভাইয়ের কষ্ট হলে ভাবি মিস কল দিলে জানবই না কিতা। তো মহিলারা আস্তে আস্তে যে কোনো ও এতার গানার সহায়তা করে চাইতে না কেন? ও ঠিক আছে, ও ঠিক আছে, আটকিছে ওই আম্মাজিরাতে আসে, তোরা না যাইলে তো হেরা যাইতে না। আচ্ছা এই প্রশ্নের জবাব এগুন থাক, শুধু এটা বলে দি কি রহন আই পিক আপ দিলে তোরা টেকসা সারা দুনিয়াতে কস বেলা ওয়াজ কম করি, অন্তত দচ্ছি হুরে রাইতের লাই চলবে, থামবে, মিজান ভাই আমার সম্মানের গুলা 2-3 দিন আগে দিয়ে দিছে, কবাই ওয়াজ শেষ করি গেলাম। আর আই পিক আপ দিলে ওয়াজ তো আসলে করতেছি ক্যামেরার সৌজন্যে, সারা পৃথিবীতে কথাগুলো চলে যাবে এই কারণে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, শেষ করে দিয়ে। তো তোরা অবৈধ পথে বিদেশ যাস না। ইমাম সাহেব কইল, ভাই সাহেব কুয়েত বিমানবন্দর কাপসারি ভাই, এই যে ছেলেগুলা যার 3-4টা পেশা দিব লিবিয়া সাগরে দালালের কাছে, এরপরে মানব পাচারকারী ওরা বাঁধি মা বাপের কাছে ভিডিও দিব, চোখটা খুলি, মাগো টাকা যা আছে দিয়ে দেন গো মা, যে মাছ দিব ভাই, এরপরে রবারের এই নৌকাত করি ফাটা দিব তেল 100 লিটার, এটা দিয়ে যা চালাই যাইতে পারে। এরপরে ইটালির কোস্ট গার্ডে কোনো লইতো না, আগে অভিবাসী হিসেবে তারা আশ্রয় দিত। যে মাইটটা দিব হুজুর ল্যাংডা করে রাখবো বছরকে বছর ইটালির জেলখানা। কি দরকার ফেডারলাই এত দরকার কি? তুই ব্রাজিলে তো করে হাফে খাইয়েলা, ব্রাজিলে কালাইয়া গুণ মারিয়েলা, ব্রাজিল দিয়ে হিন্দি হলাই তুই আমেরিকা প্রবেশ করবি, কি দরকার?
নবীজি কইছে কাফেরের দেশে তুই হিজরত করি মুসলমানের দেশে আইবি, আর তুই মুসলমানের দেশে তুই হিজরত করি আমেরিকা যাস, ইটালি যাস, বৈধভাবে যা। আল্লাহ আমার একটা যুবকের মায়ের কোল খালি করিও না আল্লাহ। মাদারীপুরের আম্মাজিদের কলিজা তুমি আল্লাহ শোক সন্তপ্ত পরিবারগুলোকে তুমি সান্ত্বনা দাও। আল্লাহর গজব সমনি বাজার ইয়ে রোড যে 400 টাকা বেচা হয়, এটা আল্লাহর গজব। যারা দান করে না, দানের হাত যারা বাড়ায় না, এদেরকে আল্লাহর গজব দিব, অ্যাক্সিডেন্ট করাইব, ফলাডারে হুন্ডা কিনে দিব। আল্লাহ তো জানে তোর পয়সাটা কেমনে লই যাব। ওইলে হোলা আলমারি কোবাই তো ধরব, ডরে হোলার হুন্ডা কিনে দিব, এই হুন্ডা যাইয়ে হোলা ড্রিম লাইনে বসে না দিব বড়ি গেছে নি 40 লাখ, তোরে আল্লাহ সাইজ করিয়ে নেবে। এই হলি কবজা আল্লাহর কাছে আছে। এই ওলামায়ে কেরামে যে কিতাবগুলো দিয়ে গেল, নেওয়ার লোক নাই। এটা আজাব মনে করে। যদি আইফোন বিক্রি করতে এখন 3.5 লাখ টাকার লোয়াই আন যদি বেচতাম, যে 20,000 টাকা ভাই ফোন দিত, ভাগ্য লাগছে। স্বর্ণ কেমনে বেচো এই এলাকার টিয়া মানিক ভাই নাই, এই এলাকার টিয়া এগুন মানে নিতে বেশি নেই। কালা ফাঁড়া এটারে দেখাইলে যদি এটা দিই নি 10 মিনিটে পুরো কবিরাটের টাকা লই যাওয়া যাবে। কাফেরেরা এইভাবেই নিচ্ছে। এটা হলো দরকারি, কোরআন দরকারি ন, জুমার খুতবা দরকারি ন। একটা বুড়া লোকেরে বলছি একটু নাম দেন, কোন আঙ্গ কেরাম এডি নাই। কষ্ট থেকে বলি, আর এক এলাকায় মাহফিলে আল্লাহরে কোরআনের এই বাণীগুলো ঠিক যত টাকা সেল দিছি তত টাকা কম দিছে হাদিয়া। কোন খুতবা বেচছেন না। কত রকমের মানুষ এইভাবে আছে। এ দাওয়াতি কাজ করতে যাই, বিশাল অভিজ্ঞতা এ দেহে আছে। ফেসবুকে 3000 টাকা ডলার যায় ডেলি, এক কপিও সেল হয় না। কি ঠিয়া আল্লাহ আসমানে তুই এলেন দি দিব, দরো হাঁদা করে দিছি। এসব তো আন্দারি আল্লাহ করে না। আল্লাহকে আমার লগে ব্যবসা করতে হইলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের লগে ব্যবসা করি, ওই মুমিন ইয়ানো কিন্তু ব্যবসার কথা আছে। তোরা তো আঙ্গর ধর্ম ব্যবসায়ী কস, এটা ঠিকই কস। আমরা আসলে ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসায়ী। বাবি ইফতেহালের শিখা ওয়াইদে মুজাক্কারে গায়েবের শিখা। আল্লাহ ব্যবসা করে মুমিনের লগে। আল্লাহর কাস্টমার কারা? আরে ভাই কথা কও, মুমিনরা। তা এরা কি দি, এদের ক্যাপিটাল কি? জান এবং মাল দিয়ে আল্লাহর লগে ব্যবসা করে। আর আল্লাহ ট্রানজাকশন কি করে? আল্লাহ জান্নাত দেয়। এরপরে সূরা সফে আল্লাহ কতটা করবেনি ব্যবসা। আইয়ো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা কি আমার সাথে এমন ব্যবসা করবা যে ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? শর্ত হইলো আমার ব্যবসাতে ভর্তি হইতে হইলে, আমার দোকানে আইতে হইলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইয়ানা এই আয়াতে কিন্তু মালের কথা আগে কইছে। মত্য সবাই রাজি, মালের বেলা আইলে হাতে যেন মরি গেছে। কবিরাটো ডাকাইতেরা আন্টিরে ধরে কোবাই হাতে হালাই দেখো, আন্টি বেনিটি ব্যাগ ছাড়েন, কোপটা খাইয়েন না। আত লল্লরায় কোন ব্যাগ ছাড়তেন না। আল্লাহ জানে তো, আল্লাহ জানে যে কোবাই আথালে দিল ব্যাগ সাইড না। এই জন্য আল্লাহ আগে কর না, তুমি মরিও না, হরে মরো, আগে মালগুন দিয়ে লাও। বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালগুন দিয়ে লাও, আরে হরে মরো। দেখছেন এমন ব্যবসার কথা বলছে। ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কি করে? তেলাওয়াত। তেলাওয়াত মানে কিতাব, মুখে মুখে না হরণ কে না। ওয়াশামসি ইজা আছে না তালাহা, মানে ওয়াল কামারি ইজা তালাহা, ওই সূর্যের ভিসে ভিসে চন্দ্র ঘুরে, এ চন্দ্র তালা ইয়াতলু তেলাওয়াত করে। তাহলে সূর্য সামনে আগায়, ফিসে দিয়ে চাঁদে তেলাওয়াত করে। আল্লামা হযরত চাঁদ সূর্য, আল্লামা হযরত চাঁদ সূর্য, সূর্য চাঁদে বুঝে সূর্যের তেলাওয়াত করে। তেলাওয়াত মানে ফিসে ফিসে আসা। তো মহাগ্রন্থ আল কোরআনের যে বিধিবিধান, হুকুম, আহকাম, কনস্টিটিউশন, এটার ফিসে ফিসে চলা, আমল করা, এটারে কয় তেলাওয়াত। কবির হাটে
আজকে দেখেন আজকের এই দিনে 7 লক্ষ মানুষ থেকে 7 জন মানুষ কোরআন তেলাওয়াত করছেন, দেখার না নাই। ইসলাম এভাবে চলে যাবে। আবার মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম আসবে। আমাদের মতো মানুষ আমরা ইসলামকে সেভাবে ভালোবাসি না, আমরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাই। কি হয়ে যায়? যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান নিজেকে একটু রিফাইন করে নেন। এই যারা আল্লাহর জায়গা দিয়ে গেছে আল্লাহর ওয়াস্তে, এখন এই জায়গা দিতে গেলে মাগো এত টাকা দাম, হে আমল এটার দাম এত টাকা, ওই জমানাতে ছিল কি না? এখন বড় জোর যেখানে স্কুল কলেজ মাদ্রাসার জায়গা দিয়ে গেছে, হুতেরা সভাপতি হয়, ক্যাশমিয়ার হয়, হ্যাঁ, ম্যানেজিং কমিটির সদস্য হয়। আঙ্গ মসজিদ আঙ্গ স্কুল তুই আর আব্বা দিয়ে গেছে, কথা সত্য, হাতের আব্বা দিছ, তুই কি দিছ? সব টিচার মিলে তারে ধরবা, তুই কিতে দিছ? তোর আব্বা দিছে, তোর আব্বা কবরে গেছে, যাও না। আমার ডক্টর ইউনুস আরে আল্লাহ তাকে নেখায়াত দেখ, প্রজ্ঞাপন জারি করছে, সভাপতি হইতে হইলে মাস্টার ডিগ্রি পাস করান লাগবে। বাস, মূর্খরা আঙ্গরে চালায়, মাদ্রাসাতে আয়, স্কুল কলেজে আয়। আহা আরে দেশ রে, আল্লাহ যদি এই লোকটারে আরো কিছুদিন নেখায়াত দেয় আরো সুন্দর হয়ে যাবে দেশ। পড়ি আমিন। যা করতে পারে ভালো কাজ। দেখো দান করলে আল্লাহ আযাব উঠে এনে। এই পৃথিবীতে ভূমিকম্পটা কেন হইব জানোস? আমরা বিল্ডিং এ থাকি মনটা আমাদের বিল্ডিং এর মতো শক্ত হয়ে গেছে। এই জন্য বিল্ডিং সাফা দিন না মারা পর্যন্ত এই পৃথিবী ফলাইট হবে না, সুন্দর হবে না। এই হাত দিয়ে নিজের পরিবারের জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি, আল্লাহর বেলায় মাদ্রাসা দান করতে গেলে এতে ঠাড়া হয়ে গেছে। এত মানে নিজের পরিচয় দেয় না, মাহফিলে আসে করতে পারতো না। অথচ এমন দামাল ছেলের দরকার ছিল, হুজুর আমি কোথাটা নেব, আমি আমার দাদু ভাইয়ের জন্য দান করব, আমার আব্বুর জন্য দান করব। পর্দার আলের মহিলারা তাদের দরকার ছিল মাদ্রাসার জন্য স্বর্ণ অলংকার দিয়ে দেওয়া। হুজুর আমি আংটি দিলাম মাদ্রাসাল্লাই, খুতবা আমি এভাবে দিলাম, এদিন সোনাগাজী এক আম্মাজি দিছে। এইভাবে দরকার। নবীজি যখন বেলালের কইল, বেলাল মহিলা প্যান্ডেলে তো মহিলা আছে আমার ওয়াজে, তা করে ক ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ বিহুলিয়িকুন্না, তোমাদের স্বর্ণ অলংকার হইলো আল্লাহর রাস্তায় দান করো, জিহাদের ময়দানে আমার খরচ বাড়ি গেছে। মহিলারা নাকফুল কানফুল নোলক দোলক গোলক এগুলা নবীজিরে দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুমাল লই এক রুমাল আনে দিছে স্বর্ণ, নবীজি দোয়া করে দিছে। এই নবীর দোয়ার কারণে স্বর্ণের খনি সৌদি আরব। যারা হজে যাও খেয়াল করিও, বিভিন্ন মার্কেটে বেল্ট আছে, বেল্ট। কইলাম কি ওইটা কি এর বেল্ট? স্বর্ণ আরি। কইলাম তো এটা কি হোলারা কি স্বর্ণের বেল্ট ফেলে? কারণ হোলারা নয় বেডিরা। কইলাম এটা কিও হরে? ফেডিকোট। ও মা কি রে আঙ্গ দেশে ফেডিকোটে হরে তেনা দি, তেনা হেসাই বান্ধে। আর সৌদি আরবের মহিলা গো ফেডিকোটের বেল্ট কি এর? আরো জোরে ক। স্বর্ণের মুকুট, লাভ চিহ্ন যে নেকলেস এই বড়, 5 কেজি একটা। কইলাম মাগো এত কোটি টাকার? কয় হ্যাঁ, এটি ছাড়া বিয়ে করুন যাইতো না। আল্লাহ তা করে এমন সম্মানিত করছে সৌদি আরবের আম্মাজিদেরকে, আল্লাহ ঢালে দিছে নবীর কথা শোনার কারণে। আমরা দিনের পর দিন কৃপণ হয়ে যাচ্ছি, এটা তোকে দোষ নয়। নবীজি বলছে কিয়ামতের আগে আগে মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে। সরকারের রাস্তা দিছে পয়সা, হেতে সরকারের মেশিনও পাঠাইছে, ওয়াবদার ফিলারটা এত সরাইতে দেয় না, সরকারের কাজ বন্ধ। কি যন্ত্রণার ভিতরে আছি। 10,000 টাকা দিয়ে মাল কিনলে 100 মিটার এই পথটা আবার সাইড ক্যারিং করে আনা লাগে, মালের দাম আবার এ জায়গায় আবার জায়গা, শুধু রাস্তার কারণে। রাস্তা হচ্ছে আল্লাহর রহমত। তোমরা রাস্তাকে দুশ্মন মনে করো, দাও না, কোন আদিতার ন। আল্লাহ এমন একজন সরকার দাও, গভর্নমেন্টের কোন প্রকল্প পাশ হলে
সোজা নকশাটা ধরে রাস্তাটা করিয়ে নেবে, সেটা করে না। জনগণের লাগাই দেয়, তোরা কবাকবি কর। যাক, নামাজের কথা শোনো। এখন এই তিনটা কথা এখানে বলছি আল্লাহ। তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, দান সাদাকা করে। রাষ্ট্রকেও দান করবেন, ট্যাক্স দিবেন। দেখি একটু হাত উঠানছে, কারা কারা ট্যাক্স দেন আমার এখানে? কি ট্যাক্স? আর ইউনিয়ন ট্যাক্স বাদ দে, তুই কিতা বুঝি হাত উঠেছ? কত আইসত বেটা? ইনকাম ট্যাক্সের ফাইল কার চালু আছে দেখি? একজন, দুইজন, তিনজন, চারজন, মাশাআল্লাহ। পিছনে কি আছে? 6 জন লোক আছে, খুশি হইলাম। তো এত হাজার লোকের ভিতরে 6 জনের ইনকাম ট্যাক্স চালু। আর কোন দেশে থাসা খাসা সর্বনিম্ন 3000 টাকা ট্যাক্স। এটার বরকতে এই দেশটা ইসলামী স্টেট হবে। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সুখে থাকবে। প্রত্যেকে মনে করবে যে 3000 টাকা দিয়ে দিলাম, ন্যূনতম ট্যাক্স এটা দিয়া চালু করেন, আজীবন সুখে থাকবেন। ছেলে মেয়ে, বংশ পরম্পরা শত শত বছরে দেশে সুখে বসবাস করবে ইনশাল্লাহ। বলি আমিন। রাষ্ট্রকে দেন। যারা চুরি করছে খাই যেতে পারে না, করছে নি? কিয়ামত পর্যন্ত ওদের নাম আর থাকতো না। কয় না দরজা টোকাই হাইতানো, কথা সত্যটাই কই গেলেছে। এতে এতে নিজের তোর দরজা টোকাই হয় নটি আর বস্তা থুই দাইছি, কথা ঠিক কিনা? মানুষের কষ্ট দিও না। আমাদের 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেট একটা ফলাই চুরি করে গেলেছে। আমাদেরকে সাগরে বাসায় গেছে। এখনো তোমরা ফেসবুকে স্ট্যাটাস দাও, একটা শরম রাখিও ভাই। আমাদেরকে 16 বছর যে নির্যাতন করছো, আমরা সেই তুলনা তোমাদেরকে একটা আঁচড়ও দিব না। আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করব। কষ্ট লাগে, কোন শরমে ফেসবুকে কমেন্টস করো? বেয়াদবদের নম্বর ছাড়া বেয়াদব হয়ে গেল। তো দেখতেছ না কি করছো মানুষগুলারে? কি করছো? সাইদি সাহেবের বিনা দোষে ইনজেকশনটা দিয়ে ভালো মানুষ দরিয়ে নি মারিয়া লাইলা। কতগুলো মানুষের মারলা। যদি বাড়াবাড়ি করো, আল্লাহর পক্ষ থেকে বিচার হবে তোমাদের। আর তওবা করলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। তুমি কোন হাতে কমেন্টস করো? শরম আছে তোমার? বেয়াদবি আর করিও না। প্রিয় বন্ধুরা, হাদিস বলছি কি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনারা প্রত্যেক লোকের আল্লাহ জান্নাত দিব। প্রত্যেক লোকের জন্য প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা গেট আছে। সহিহ আল বুখারীর হাদিস। মুসল্লিদেরকে ডাক দিব বাবুস সালাত গেট দিয়ে, দুরিয়া মিন বাবিস সালাত। ও নামাজি কেউ আসেনিও? কারা কারা নামাজ পড়ছো আসো। নামাজের গেট যেভাবে আজকে আমরা গেট দিয়ে ঢুকেছে। এরপরে বাবুল জেহাদ আছে, যারা জেহাদ করছে তাদেরকে জেহাদের গেট দিয়ে ডাক দিব। যারা রোজা রাখছে তাদেরকে রোজার গেট দি। যারা সাদাকা সলেহিয়ান দি গেট এল্লানি তোমরা আদারকে বলেছি ইয়ান্দি কিল্লা মঞ্চ কেন উঠছো? তো যারা সাদাকা দান করব তাদেরকে দানের গেট দি, তরুণ দি। এই তরুণ দি ডাক দিব ফেরেশতারা। আসেননি কেউ যারা দান করছেন? এই ওয়াজটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক আসেনি যারা সাইরো গেটে দি কনগ্রেচুলেশন জানাইব? নবীজি কয়, আছে নাম আরজু আনতাকুন। আমি আশা করি আন্তা তুমি হইবা। আবু বকর খুশি হয়ে গেলেন। সাইরো গেট দিয়ে তোমার ডাক দিব, কারণ তুমি নামাজি, দানকারী, তুমি রোজাদার, তুমি জিহাদকারী। আল্লাহু আকবার। তো যারা সোনার চাঁদেরা যারা নামাজ পড়ো না, তোমার আল্লাহ কন দি ডাক দিব। জান্নাত ডোনাল্ড ট্রাম্পের লাইও আছে, জো বাইডেনের লাইও আছে।
ইমান নাই হাতে হে জাগা মতো যাইতে হইতো না, নামাজ আর কিতা হাতে তো নামাজও নাই। আর মুসলমান ইমান নেই জান্নাতের কাছাকাছি যাইব, কিন্তু চাবি আছে, তালা আছে। নবীর কথা, জান্নাতের তালা চাবির নাম কি? নামাজ। চাবির নাম নামাজ। এ চাবিগা বানাই রাইও। নবীজি মেরাজ রজনীতে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে দেখছে কিছু বেড়া বেড়িরে মাথাটা থেতলায়। সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখু রুউসুহুম বিসাকরে কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত লা ইফতারু আনহু জাল ফাকুলতুম মা হাউলাই ইয়া জিব্রাইল ক্বালা হাউলাই আল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা। ইবনে কাসির এবং ইবনে জারির এই হাদিসটা আনছে। আল্লাহু আকবার কর। নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের ভিতরে একটা রুমের ভিতরে কিছু কিছু পুরুষ মহিলারা শুধু মাথা থেতলায়, মগজ বার হয়ে যায়, আবার মগজ এটা ঢুকায় ঢুকায়, আবার ভালো হয়, আবার ভালো হয়, আবার মাথা ফাড়ায়। নবীজি কয় জিব্রাইল ইডি দিয়াইতে নি আর আনছো নোয়াখালী জেলে মেরাজ রজনীতে। জিব্রাইল মা হাউলাই এরা কারা? ও ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত, চাঁদপুর শাহ এলাকার লোক, কবিরাটের লোক, যে সমস্ত পুরুষ মহিলা নামাজ পড়ে নাই, এ তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে। নাউজুবিল্লাহ কর। নবী কি কখনো মিছা কথা কইছে? একটি মিশুক চুরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মিশুক হলাম, মিশুক তুই কনাই গেছে? হ্যাঁ হে রে মাহফিল আইম জায়েজ আছে নিতার। আপনাকে পার্কিং নাই তো পার্কিং এ তুইল না কেন? হ্যাঁ ওই 20 গেটি আল্লাহ তুই এত লন না, 20 টাকা তো লন, ফ্রি পার্কিং দিছে মহাগ্রন্থ আল কোরআনের কলিজার টুকরারা, তাকে ন তাই যাইব এত প্যাসেঞ্জার লই মারিয়ে লাইব তোরে বয়ে বয়ে। আমি আলহামদুলিল্লাহ হচ্ছি তোরতে বউ ছেঁচাটা দিব। গায়ের সামনে হুন্ডা রায় কত জাহির গইত হেতরা হাগলের মতো টোকাই। তুই হুন্ডাটা রাস না, ফাঁসে রাখ। তুই 200 বছর রাখলে তোরে কেউ মানা করতো না। আর জিন্দিগিতে তুই কি খাড়াইতে পারবি? নবীর ক্লাসে মদিনা মসজিদে, মদিনা শরীফ, নবী রহমতুল্লিল আলামিন, লক্ষ লক্ষ পয়গাম্বরের সর্দার নবী, সে নবীর পিছে নামাজ পড়ছে মুসল্লির 313টা সিটার। বাটফার কারেকর ডাকাত নবীর ক্লাসের মুসল্লি নবীর হিসেদি খাড়াই সূরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক। এত লম্বা লম্বা দাঁড়ি, নবী তুনো দাঁড়ি কোনটার? আব্দুল্লাহ ইবনে উবাই 313টা কয়টা? আর কথা গো 313টা ডাকাইতা ছিল নবীর পিছে। তাহলে নবীর ক্লাসে, নবীর মাহফিলে যদি 313টা খুনি এবং মুনাফিক থাকে, আফসারি মাহফিলেতে মিশুক চোর আয়তো ন, মোবাইল চোর আয়তো ন, হুন্ডা চোর আয়তো ন, সিএনজি চোর আয়তো ন, এরকম বেকুব ছাত্রের ওয়াজের আর দরকার নাই। এই জন্য আমি কি করছি? আলহামদুলিল্লাহ, চোরের কাছে তার রিজিকটা চলে গেল, চোরে খাইব বেশি। আল্লাহ হেদায়েত করো। আমি যদি আগে কইতাম মিশুক সাবধান, হুন্ডা সাবধান, তোরা 80 দিতি। এই জন্য এগুলো আমি আর বলি না, তোরা টল করস আমার। জানাজাতে মোবাইল যে ফাঁসকান, এদিন শিল্পী মনির খানের আব্বাস জানাজা গেছে। উনি একজন সম্মানী মানুষ, তো হয়তো মরার আগে তওবা করলে তো যাইব কই জান্নাতে, ঠিক কিনা? অন গান টান কই মাল টাল কামাক, মুসলমানের হলাম তো আব্বাস জানাজাতে গেছে, ওনার মোবাইলটা লই গেছে গা। আর মোবাইল এতে কাম অবস্থা লই গেছে লাকসাম আলী মসজিদে, সাইরান মোবাইল সবচেয়ে দামিয়ান। আমি মোবাইল কলজার মধ্যে রায় জোহর পড়ি কোরআন তেলাওয়াত করি, এনে কত কাটতেছি। আর বুকের উপর মোবাইল লই গেছে কত মসজিদের ভিতর। তো এইগুন কি মুসলমান না হিন্দু? কি হিন্দু বেটা? ধরো না, হিন্দু মসজিদ দেখলে সালাম করে, এই হলো তোকে মুসলমান। তো করে স্টাডি করা শেষ। এটি মানে স্টিকার আছে মিটসুবিশি টয়োটা,
আসলে হুদা বিতে চায় না ইঞ্জিন। হ্যাঁ, এদিনে এভাবে জনসংখ্যা বেড়েই চলছে, মানুষ কমতেছে। কোন মা তোরে জন্ম দিল? আল্লাহ তোরে হেদায়েত করক। একটা মানুষ আশা করি মিশুকটা লই আসলো, আফসারি ভাইয়ের মাহফিলটা শুনবে, তুই তারও জব করে দিস। তার বাড়িতে তার ওয়াইফ কত জোরে চিৎকার দিয়ে কানবো, তার ছেলে মেয়ে এগুলা পাগলের মতো কানবো। আব্বুর শেষ রিজিকের ভরসাটা নিয়ে গেল, কত পয়সার ঋণ করেছে এই গাড়িটা কিনছে, কবে কিস্তি সুইচবে? লোকটা এখন ফালাই নোয়াখালী থেকে চলে যাবো গা। তুই তার ভবিষ্যৎ নষ্ট করছ, আল্লাহ তোর ভবিষ্যৎ নষ্ট করব। আল্লাহ তোর অকাল মৃত্যু দিবে। কোন চোর এভাবে চুরি করে জনগণের সম্পদ বাঁচেন বাঁচছেনি?